শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, বিলাসকুঞ্জে এখন আমি যাচ্ছি না, তো যখন যাবো বলে দেবো। এখন আপাতত নেলিনগর আর এখানেই করছি। নেলিনগরে সোমবারে আমার থাকে আর শুক্রবারে এখানটায়। হ্যাঁ, যাদের হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো আমরা চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো অনেক গ্রন্থ ইচ্ছা করে রচনা করতে পারতেন নিজে। কী করেছেন? মাত্র 8টা শ্লোক তিনি আমাদেরকে দিয়ে গেছেন। তাকে বলা হয় শিক্ষাষ্টকম। আর যা কিছু উনি লেখানোর দরকার ছিল সেগুলো রূপ সনাতনকে তিনি শিক্ষা দিয়েছেন। তাদের মাধ্যমে আমরা সমস্ত গ্রন্থগুলো পেয়েছি। কিন্তু মহাপ্রভু মাত্র 8টা শ্লোক লিখে গেছেন। যে 8টা শ্লোক যে লিখে গেছেন, তো এই 8টা শ্লোক সমগ্র যত আমরা পড়ব, বৈদিক সাহিত্য পড়ব, রামায়ণ মহাভারত বেদ, হ্যাঁ, যত কিছু পড়ব, তার একেবারে জিস্ট ওই 8টা শ্লোক। এই 8টা শ্লোক যদি কেউ অনুধাবন করে, বুঝতে পারে, সমস্ত শাস্ত্রটা তার পড়া হয়ে গেল। তো 8টা শ্লোকের মধ্যে কি এমন সে দিয়ে গেছে, সমস্ত শাস্ত্রের যে জিস্ট মাত্র 8টা শ্লোক লিখে দিয়ে তিনি আমাদের জন্য দিয়ে গেছেন। তার আর কিছু দেওয়ার দরকারই নেই। ওই 8টা শ্লোকের এমন অবস্থা। এটাকে বলে শ্রী শিক্ষাষ্টকম। আর এটাই মহাপ্রভু আমাদের বিশেষ কৃপা করে দিয়ে গেছে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবতু জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম সর্বাত্ম স্থাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো চেত দর্পণ মার্জনম, আমাদের যে হৃদয়ের মধ্যে চিত্তরূপ যে দর্পণ আছে, এটাকে মার্জন করতে হবে। যেমন আয়নার কাজটাকে আমরা কি করি, চুন টুন দিয়ে পরিষ্কার করি। তো আমাদের এই চিত্তরূপ যে দর্পণ, ভিতরে যে এই দর্পণটা যদি নোংরা হয়, সেটা মার্জন করার একমাত্র উপায় কি? হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা যদি করি, তাহলে আমাদের ভিতরে যে দর্পণটা সেটা পরিষ্কার হবে। আর এই দর্পণটা পরিষ্কার হলে আমাদের ভিতরে যে পরমাত্মা আছে সে জাগ্রত হবে। আর কি আছে? এই হরে কৃষ্ণ নাম করলে পরে বহু বহু জনম ধরে আমাদের যে পূর্বকৃত পাপ সঞ্চিত হয়ে আছে, সেইগুলো দূরীভূত হয়ে যাবে, আর পাপ থাকবে না। তো হৃদয়টা নির্মল হবে। যে হৃদয়ে আমি আমার মুখ দর্শন করতে পারবো। আয়নায় যেমন আমার মুখ দর্শন করি, আয়নায় যে ধুলো পড়ে থাকে, মুখ দর্শন করা যাবে। তো চেত দর্পণ মার্জনম, চিত্তরূপী দর্পণকে মার্জন করতে হবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এই হরেকৃষ্ণ মহামন্ত্র যদি জপ করি, ভব মহাদাবাগ্নি। মহাদাবাগ্নি কেন বললো? ভব মানে আমাদের যে যাহমাত্র এই ভূমিতে জন্ম করলাম, এই মায়ের জগতে, মায়াদেবী দুর্গা দেবীর জগতে আমরা জন্মগ্রহণ করেছি। এটা মায়ের জগৎ। এখানে জন্মগ্রহণ করার সাথে সাথেই আধ্যাত্মিক, আদিদৈবিক আর আধিভৌতিক তিনটি ইয়ের দ্বারা আমরা সবসময় জর্জরিত হচ্ছি। তো আধ্যাত্মিক আমাদের শরীরগত একটা অসুখ বিসুখ হতে পারে। তারপরে আদিভৌতিক, রাস্তায় বেরোচ্ছেন, কুকুরে কামড়ে দিল, অ্যাক্সিডেন্ট হলো, আদিভৌতিক। তো আদিদৈবিক, বিদ্যুতের দ্বারা, বজ্রপাতের দ্বারা, ভূমিকম্পের দ্বারা মানুষের মৃত্যু হয়। তো আমরা সবসময় তিনটে জ্বালায় সবসময় জর্জরিত হচ্ছি।
আধ্যাত্মিক, আদিদৈবিক আর আদিভৌতিক। শরীরে অসুখ বিসুখ, পশু পাখি কুকুর কামড়ে দিল, সাপ কামড়ে দিল, আমরা কখন কি এই তিনটে কখন কি ঘটবে আমরা কিছু জানি না। তো এই মায়ের জগতে জন্মগ্রহণ করার সাথে সাথে এই তিনটে আমাদেরকে গ্রাস করে রেখে দিয়েছে, ভব মহা দাবাগ্নি। আর এই দাবাগ্নিটা কাকে বলে? দাবাগ্নি তো বনের আগুন। তো বনের আগুনটা কিভাবে ধরে? গাছে গাছে ডালে ডালে ঘর্ষণ লেগে আগুনটা ধরে যায়। তো ওখানে কেউ তো দেশলাই কাঠি দিয়ে আগুন চালায় না। তো আমরা যে জন্মগ্রহণ করেছি এখানে আমাদের এইখানটায় আমাদের মধ্যে কেউ কারোর দাবাগ্নি আগুনটা কেউ কাউকে জ্বালিয়ে দিচ্ছে না, আপনা আপনি জ্বলে যাচ্ছে। আমাদের ভিতরে ভব মহা দাবাগ্নি, এই আগুনটা আমরা বিনা কারণেই আমাদের ভিতরে সে আগুন জ্বলে উঠছে, ভব মহা দাবাগ্নি। এবং এই ভব মহা দাবাগ্নি আর এই তিনটে যে আধ্যাত্মিক, আদিদৈবিক আর আদিভৌতিক, এই তিনটে দ্বারা যে আমরা সবসময় জর্জরিত হচ্ছি ত্রিতাপের জ্বালায়। তো আমরা যে হরে কৃষ্ণ নাম করি, এই মহা দাবাগ্নি, এই যে দাবাগ্নি, সেই আগুনটা নির্বাপিত হবে, আমাদের ত্রিতাপ জ্বালা থেকে আমরা উদ্ধার পাব। আর নির্বাপনম মানে পুরোপুরি সেই আগুন নেভে যাবে, আর ত্রিতাপ জ্বালা থেকে আমরা উদ্ধার পাব। তারপর হচ্ছে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। বলছে যে চিত্তরূপ দর্পণে মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নি নির্বাপনকারী, জীবের মঙ্গল রূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী। জীবের মঙ্গল রূপ এই কৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যাবধূর জীবনস্বরূপ, বিদ্যাবধূর জীবনস্বরূপ, আনন্দাম্বুধি বর্ধনম, যে আনন্দে যে সমুদ্র আছে সেই সমুদ্র বৃদ্ধি পেতে থাকতে পারবে। আমাদের যে সমুদ্র সেটা কি বাড়ছে না, ওই পুরীর সমুদ্র, পুরীর ঘাট ওখানেই রয়েছে। তো যদি বাড়তে কলকাতা চলে আসতে পারতাম। তো সমুদ্র তো বাড়ছে না, কিন্তু এই সমুদ্র, আনন্দের যে সমুদ্র, যত আমরা হরে কৃষ্ণ করব, এই সমুদ্র বৃদ্ধিপ্রাপ্ত হবে। আনন্দাম বুধি, অম্বুধি মানে সমুদ্র, আনন্দাম বুধি বর্ধনম প্রতিপদম। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, এই প্রতিটি শব্দ আছে না, প্রতি পদে 18 অক্ষর 36 এই শব্দ, এই প্রতি পদে পদে এই আনন্দটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রতি পদম পূর্ণ অমৃত আস্বাদনম, পূর্ণামৃত আস্বাদনম, প্রতি পদম পূর্ণামৃত আস্বাদন। অমৃত আমরা জানি, সেই অমৃত থেকেও মানে প্রিয় জিনিস আমরা সেটা পাবো, পূর্ণা অমৃত আস্বাদন। সেই অমৃতের আস্বাদন আমরা লাভ করতে পারবো। সর্বাত্ম শ্রবণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই সর্বস্বরূপে শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষ রূপে জয়যুক্ত হোক। তো মানে শীতলকারী মানে কি, আপনি শরীরের মধ্যে যদি অনেক জ্বালা হয়, যদি মাথায় জল দিয়ে চান করেন, একটা শরীরটা সুস্থ শীতল লাভ করে। তো সর্বস্বরূপের শীতলকারী, সমস্ত রকম যত রকম অশান্তি আছে সেটাকে ঠান্ডা করে দেবে। আর এই হরেকৃষ্ণ নাম মহামন্ত্র জয়যুক্ত হবে। শ্রীকৃষ্ণ সংকীর্তনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো এই যে এই সংকীর্তন যজ্ঞের কথা মহাপ্রভু যে কথাটা বললেন, আমাদের গীতা যখন শেষ হলো, সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ, তারপরে গীতার শেষটি আসলো হচ্ছে আমাদের শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতে যখন শেষ হলো, শেষ শ্লোকে বলা হচ্ছে এই সংকীর্তন যজ্ঞের কথা। আর এই সংকীর্তন যজ্ঞের কথা আসছে আমাদের চৈতন্য চরিতামৃত। তো গীতা, তারপরে শ্রীমদ্ ভাগবত, তারপরে হচ্ছে চৈতন্য চরিতামৃত। গীতাটা প্রাইমারি স্কুল লেভেলের কোর্স, শ্রীমদ্ ভাগবতম কলেজ লেভেলের কোর্স, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে একবারে পিএইচডি লেভেলের কোর্স। তো আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে চৈতন্য চরিতামৃত লিখে গেছে, তো এই চৈতন্য চরিতামৃত আপনার গীতাকে ট্রান্সলেট করে ইংলিশে হয়েছে, বিভিন্ন দেশের ভাষাতেই গীতার অনুবাদ হয়েছে। শ্রীমদ্ ভাগবত ইংলিশে অনুবাদ হয়েছে, সেটাও বিদেশিরা পড়ছে। কিন্তু এই যে চৈতন্য চরিতামৃত, এটাকে যদি অনুবাদ করাও যায় ইংলিশে বা অন্যান্য ভাষায় অনুবাদ করা যায়, চৈতন্য চরিতামৃতের যে স্বাদ, তো একটা রান্না তো স্বাদ আছে, ফ্লেভার আছে,
তাই না? তো ওই স্বাদটা অনুবাদ করলে অন্য ভাষায় গেলে সেই স্বাদটা কী করে বুঝে দেবে? স্বাদটা তো দিতে পারবে না, অনুবাদ করতে পারবে। দেখো এখানে একটা গাছ ছিল, গাছটার রং সবুজ ছিল, গাছটা ইয়ে ছিল, কিন্তু আপনি রসগোল্লা যে জিভে না খান, জিভে না দেন, তাহলে ওর স্বাদটা কি বোঝা যাবে? তো আপনি বলবেন গোল রসগোল্লা হয়, হাতটা স্পঞ্জের মতো, এর সাথে একটু হাতে মিষ্টি একটা ইয়ে আছে, চটচট করে, হ্যাঁ, স্পঞ্জের মতো, সব কিছু বর্ণনা করলেন, কিন্তু জিভে দিতে পারলেন না। তাহলে রসগোল্লার স্বাদটা আপনি পাচ্ছেন না। সব কিছু দেখতে পাচ্ছেন, বলতে পারছেন, কিন্তু জিভে দিতে পারছে না। এই চৈতন্য চৈতামৃত পড়ার জন্য বিদেশিরা আজকে আমাদের এই বাংলা ভাষা শেখার জন্য 20 বছর 25 বছর তারা এই নবদ্বীপ মায়াপুরে এসে বাংলা ভাষা শিখছে, এই চৈতন্য চৈতামৃত পড়ার জন্য, ওর স্বাদটাকে নেওয়ার জন্য। ওই স্বাদটা তো অনুবাদ করে দেওয়া যাবে না কাউকে, ওটা বাংলাতেই পড়তে হবে। তো ওই তাহলে চৈতন্য চৈতামৃত কী এমন জিনিস, বাংলায় লেখা, আর আমরা বাঙালি, আমরা ওটা পড়ছি না, আমাদের ঘরে ওটা নেই। তার মানে জীবন তো শেষ হয়ে আসলো, আর কয়দিন বাঁচবেন? যদি এখনও যদি এই বইটা না পড়ে যান, আবার জন্মগ্রহণ করতে হবে, আবার আসতে হবে, আবার ওই বইটা পড়তে হবে। এরকম কত জন্ম কেটে যাবে, তারপর হয়তো বইটা পড়ার সুযোগ পাবেন। পড়তে তো হবেই, সবাই পড়বে, আজ না হোক এই জন্মে না পড়ে পরের জন্মে পড়ে, কিন্তু এই জন্মে যখন আমাদের হাতের কাছে আছে, তখন যেন তেন প্রকারেণ পড়ার সুযোগ গ্রহণ করতে হবে। তো এই চৈতন্য চৈতামৃত আমাদেরকে জানতে হবে যে এটা এমন একটা গ্রন্থ, সারা পৃথিবীর লোক একদিন এই বাংলা ভাষা শিখবে শুধু এই চৈতন্য চৈতামৃত পড়ার জন্য। হ্যাঁ, মানে এর থেকে মানে উপাদেয় বস্তু আমাদের মহাপ্রভু যে দিয়ে গেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মাধ্যম দিয়ে আমরা যে পেয়েছি, এটা একমাত্র এই গৌড়ীয় বৈষ্ণবের, আমরা বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের পরম সৌভাগ্য যে আমরা চৈতন্য চৈতামৃত আমরা পড়তে পারি। হ্যাঁ, এটা কিছু হয়েছে কি, আমাদের বাঙালিদের যেটা অসুবিধা হয়েছে, আমাদের পূর্বপুরুষেরা, আমাদের পূর্বের আচার্যরা এর প্রচারটা করেনি। এই বইটা যে আমাদের যদি বাপ ঠাকুরদারা ঘরে রাখতেন, তারা যদি পড়তেন যে তুই পড় ছোটোবেলা থেকে, তবে তো এর আস্বাদনটা আমরা পেতাম। কিন্তু কি হয়েছে, এটা চিরকালই অবহেলিত হয়ে চলে আসছে। কিছু কিছু ব্রাহ্মণের ঘরে যারা এটা পড়েছে তারাই জানে, সাধারণ লোকের কাছে সেভাবে পৌঁছায়নি। এটা হচ্ছে আমাদের বিরাট ব্যর্থতা, আমাদের দুঃখের কারণ। তাহলে আমাদের প্রথম শ্লোক শিক্ষা সময় চেত দর্পণ মার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দাম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তারপরের শ্লোক বলছে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি শ্রোত্রার পিতা নিয়মিত স্মরণে ন কালো এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মৃদৃশ মিহাজনী নানুরাগ। হে না ভগবান, তোমার নামই জীবের সর্বমঙ্গল বিধান করেন, এই জন্য তোমার নাম কৃষ্ণ, গোবিন্দ আদি বহুবিধ নাম তুমি বিস্তার করেছ। সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ এবং সেই নাম স্মরণের কালাদি নিয়ম বা বিধি বিচার করনি। হে প্রভু, এইভাবে কৃপা করে জীবের পক্ষে তুমি তোমার নামকে সুলভ করেছ, তবুও আমার নাম অপরাধ রূপ দুর্দৈব এমনই প্রবল যে তোমার সুলভ নামেও আমার অনুরাগ জন্মাতে দেয় না। তো ভগবান কি করেছে? ভগবান, আমরা ভগবানের এটা অর্চা বিগ্রহ দর্শন করছি, তো অর্চা বিগ্রহ এবং ভগবানে তার মধ্যে কোনো পার্থক্য নেই। আর ভগবানের নাম কৃষ্ণ, এই নামের সাথেও ভগবানের কোনো পার্থক্য নেই। ভগবান যদি আমার সামনে নাও থাকে, আমরা যদি বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমরা তো সামনে বুঝতে পারছি না ভগবান শুনলো কি শুনলো না, কিন্তু ভগবান প্রত্যেকটি শব্দ তিনি শুনছেন, বুঝতে পারছেন। তো সেই নামকারী বহুধা নিজ সর্বশক্তি, তার তো অনেক নাম, গোবিন্দ, অচিন্ত, মুকুন্দ, কত নাম আছে, কিন্তু এই কৃষ্ণ নামের মধ্যে তিনি তার সর্বশক্তি অর্পণ করে রেখেছে। নামকারী বহুধা নিজ সর্বশক্তি সত্যার্পিত নিয়মিত স্মরণে না কালো। আর এই নাম জপ করার জন্য
স্মরণেন ন কালো, কোনো সকালবেলায় করব, সন্ধ্যের সময় করব, তখন করব না, স্নান করতে গিয়ে করব না, বাথরুমে গিয়ে করব না, কোনো নিয়ম রাখেনি। তোমার যখন খুশি করো, যে অবস্থা আছে করো, তুমি বাথরুমে গিয়েও করতে পারো। তো এই যে তার জন্য কোনো বিচার বিবেচনা কিছু রাখা নেই। স্মরণেন ন কালো এতার দৃশ্যি তব কৃপা ভগবান মমাপি, তুমি এইরকম এত বড় কৃপা করে তুই গেছো, তবু আমার কপাল খারাপ যে আমার তোমার নামের প্রতি অনুরাগ জন্মাচ্ছে না। তো দুর্দৈব মিদৃশ্য মিহাজনী না অনুরাগ, আমার মানে ভাগ্যটা এমনই খারাপ, সেই নামের প্রতি আমার প্রেম ভালোবাসা জন্মাচ্ছে না। কেন জন্মাচ্ছে না? যেহেতু আমার চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়নি, এখানে অন্ধকার হয়ে আছে, নোংরা পড়ে আছে, আমার বহু পাপের ফল ভোগ করতে হচ্ছে, যার ফলশ্রুতি ওই নামের রুচি আসছে না। যে পাপটা যদি সরে যায়, যদি আমি হরেকৃষ্ণ নামটা করতে থাকি, দর্পণটা যে চিত্ররূপ দর্পণটা যদি মার্জন হয়ে যায়, তবেই তো নামের প্রতি। আর আমি নাম করব কি? তো ভগবান যদি আমাকে কৃপা করে তিনি আমাকে যদি নামটা করান, তবেই তো আমি করতে পারবো। তো সেই কারণে এই কলিযুগে বুঝতে হবে যে আমাকে হরেকৃষ্ণ নাম করতে হবে। যদি ওটা করতে পারি, বাকিগুলো ভগবান সব করে দেবে। কারণ আমাদের ভগবান মুখটা দিয়েছে, চোখ দিয়েছে, চক্ষু কর্ণ নাসিকা দিয়েছে, তার মধ্যে এই যে জিহ্বা মুখ সবচেয়ে কঠিন বস্তু। জীবকে কন্ট্রোল করা হচ্ছে সবচেয়ে কঠিন বস্তু। আমরা জীব দিয়ে কখনো কখনো কাউকে খারাপভাবে বকাবকি করছি, আবার এই জীব দিয়ে আমরা বাজে জিনিস খাচ্ছি। তো এই জীবের উপর লাগাম রাখাটা সবচেয়ে কঠিন কাজ। তো আমরা এই জীব দিয়ে যদি মানে ওইগুলো না করে, কাউকে বকাবকি বাজে কথা না বলে আর আজে বাজে না খেয়ে যদি আমরা এই জীবটাকে হরেকৃষ্ণ নাম জপের কাজে লাগাই, তাহলে পরে জীবটা প্রকৃত সাধন হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অনবরত এই জীবটাকে কাজে লাগাতে হবে। তো শরীরটা তো আজ না হোক কালকে তো চলেই যাবে। যতক্ষণ আমার শক্তি আছে, এই জীবটা ভগবানের সেবায় যদি আমি কাজে লাগাই, তাহলে পরে ভগবান আমাকে ঠিক দেখবে। তো কিছু না করতে পারি, অন্তত জীবটাকে তো আমরা কাজে লাগাতে পারি ভগবানের সেবায়, সেটা আমাদের। তিনাদপি শুনিছেন তররূপী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। বলছে তিনাদপি শুনিছেন তররূপী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। যিনি তিনাপেক্ষা আপনাকে ক্ষুদ্র মনে করেন, যিনি তরুর মতো সহিষ্ণু হন, নিজে মানশূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করেন, তিনি সর্বদা হরিকীর্তনের অধিকারী। বলছে তিনাদপি শুনেছেন, আমি যদি তিনাদপি মানে ঘাসের থেকেও আমি নিজেকে ছোট মনে করব, শুনেছেন তররূপী সহিষ্ণু না। তর মানে যেমন গাছকে সবাই অনেকে কেটে ডালপালা কেটে ফেলে, গাছের গোড়া কেটে ফেলছে। তো গাছ কি কোনো প্রতিবাদ করে? তররূপী সহিষ্ণু না, গাছের মতো সেই সহিষ্ণু হতে হবে এবং নিজে মান শূন্য হতে হবে। আমি অনেক বড়, আমি অমুক ডিগ্রিধারী, আমি কলেজের প্রফেসর, আমি আমি এই সমস্ত মান থাকলে চলবে না। আমাদের মানের কি আছে? জীবন মরে গেলে পরে একবারে ওই কাঠের চুল্লিতে ওই ডোমকেও পুড়াবে, আপনাকেও পুড়াবে একই চুল্লিতে। তাহলে কোথায় মান আর কোথায় সম্মান থাকছে? মান সম্মান বলে তো কিছু থাকছে না। ওই একই ডোমের দ্বারা ওই চুল্লিতে ওই ডোমও পুড়ছে, আমিও পুড়ছি। তাহলে আমি পিএইচডি, আমি ডাক্তার, আমার জন্য আলাদা স্পেশাল একটা শ্মশান হবে, আমি সেখানে স্পেশালি মরব, ওসবে কোনো তো হয় না। সব কিছুই আর কোথায় মরবো, কীভাবে মরবো কেউ জানে না। কত লোক তো কত যুদ্ধক্ষেত্রে রাস্তাঘাটে পড়ে মরে যাচ্ছে, কত অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে রাস্তাঘাটে। তো কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে ডাক্তার দেখলে এই ডাক্তার আছে, কে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারবো না, এই ডাক্তার আছে, সাপ এসে বলবে না একে মারবো না, এরকম তো কোনো হবে না। তো সবার মৃত্যু অবশ্যম্ভাবী। তাই বলছি যে সুতরাং আমাদের অহংকারের কিছু নেই। তিনাদপি শুনেছেন তররূপী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরে ভবতার ভক্তি অহিতকিতই। হে জগদীশ,
আমি ধন জন সুন্দরী রমণী কামনা করি না, যদি আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতেই আমার অহৈতুকী ভক্তি হোক। বলছে আমি ন ধনং ন জনং, আমি ধন দৌলত চাই না, সুন্দরী স্ত্রীও চাই না, বা জগদীশও কাম, হে জগদীশ, আমি সমস্ত ব্রহ্মাণ্ডের যে সমস্ত সম্পত্তি সেগুলো আমি কামনা করছি না। মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহিতুকী, আমি যেন জন্ম জন্ম ধরে তোমার প্রতি ভক্তি করতে পারি। এই অহেতুকী ভক্তি, এই ভক্তিতে কোনো রকম চাওয়া পাওয়া নেই, আমি ভগবানকে ভালোবাসি, সেটা হচ্ছে অহেতুকী ভক্তি। ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতম মাম বিষমে ভবাম বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ শীতধূলি সদৃশং বিচিন্তয়। ওহে নন্দ নন্দন, আমি তোমার নিত্য কিঙ্কর দাস হয়েও সকর্ম বিপাকে বিষম ভবসমুদ্রে পড়েছি, তুমি কৃপা করে আমাকে তোমার পাদপদ্ম স্থিত ধূলি সদৃশ রূপে চিন্তা করো। বলছে ওই নন্দ তনুজ কিঙ্করম, হে নন্দ নন্দন, নন্দ মহারাজের ছেলে, ওই নন্দ যে তনু, ওই নন্দ তনুজ কিঙ্করম, হে নন্দ মহারাজের ছেলে, তো ওই নন্দন, আমি তোমার নিত্য কিঙ্কর, কিঙ্কর মানে আমি তোমার দাস, নিত্য কিঙ্কর মানে নিত্য মানে কি, এই জন্মেও তোমার দাস, পরের জন্মেও দাস, নিত্য কিঙ্কর। এর থেকে আমার দাসের থেকে পদের থেকে কোনো উন্নতি হবে না, আমি তোমার দাসই থাকবো। আমি তাই বলছি আমি নিত্য কিঙ্কর। পতিতম মাম বিষমে ভবাম বুধ, আমি এই যে ভব সংসারে পতিত হয়েছি, আমার কপাল খারাপের জন্য এই ভব সংসারে পতিতম মাং বিষমে ভবাম বুধৌ, মানে আমি এই মানে সকর্ম বিপাকে বিষম ভবসমুদ্রে পড়েছি, তুমি কৃপা করে আমাকে তোমার পাদ পদ্মস্থিত, তোমার পায়ের পদে যে ধুলোটা পড়ে সেই ধুলো মনে করে, ধুলো সদৃশরূপে চিন্তা করো, আমাকে চিন্তা করো এবং চিন্তা করে আমার প্রতি কৃপা করো। নয়নম গলদস্রু ধারয়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা পুলকই নিচিতং বপু কদা তব নাহং গ্রহণে ভবিষ্যতি। বলছে নয়নম গলদ অশ্রু ধারয়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা, বলছে যে যখন কখন তোমার নাম করার সাথে সাথে চোখ দিয়ে জল আসবে, চোখ দিয়ে ঝর্ণার মধ্যে জল বয়ে আসবে, আর আমার বাক রুদ্ধ হয়ে যাবে। আমি হরে কৃষ্ণ শব্দটা বলতে পারবো না, হরে হরে কৃষ্ণ মানে মানে বাকরুদ্ধ অবস্থা, আমি মুখ দিয়ে তোমার নাম উচ্চারণ করতে পারছি না, এরকম বাকরুদ্ধ, চোখ দিয়ে জল পড়বে, মুখে বাকরুদ্ধ হয়ে যাবে। তোমার হচ্ছে নয়নম গলদস্রু ধারয়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা পুলকই নিচিতম বপু, আমার শরীর পুলকে কাঁপতে থাকবে, পুলকই নিচিতম বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতে, তোমার এই নাম করার ফলে কবে আমার এইরকম অবস্থা প্রাপ্ত হব। নাম করার সাথে সাথে আমার চোখ দিয়ে জল বেরোবে, আমার তো বলছে আমার গলা দিয়ে তোমার নাম উচ্চারণ করতে পারবো না, আমার এমন গদগদ রুদ্ধ হয়ে গিয়ে আটকে যাবে, হরে কৃষ্ণ নাম মানে উচ্চারণ করতে আমার কষ্ট হবে, এইরকম অবস্থা। আর আমার শরীর কম্পিত হতে থাকবে, পুলকই আনন্দে কম্পিত হতে, পুলকই নিশ্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতে, কবে তোমার নাম গ্রহণ করতে করতে এটা ঘটবে। আপনারা দেখবেন যেমন যে আগে তো শরৎচন্দ্রের সিনেমা দেখতে গেলে চোখে জল বেরিয়ে আসতো না, আসতো তো, হ্যাঁ, ঠিক সেরকম এই হরে কৃষ্ণ নাম বা ভগবানের লীলা শুনতেও অনেক সময় চোখে জল চলে আসে। হ্যাঁ, আপনি না চাইলেও চোখ দিয়ে জল চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আসলে ভগবানের প্রতি প্রেম বা ভক্তিটা তো মনে করবেন তখন জাগ্রত হয়েছে, তখন এই চোখ দিয়ে জল চলে আসছে। হ্যাঁ, এই অবস্থাটা। যুগায়িতম নিমেষণ চক্ষুষা প্রাবিশায়িতম শূন্যা ইতম জগৎ সর্বম গোবিন্দ বিজয় নামে, যে যুগায়িতম নিমেষণ, যদি তোমাকে এক মুহূর্তকাল না দেখি, ওই ক্ষণকাল মনে হয় এক যুগ তোমায় দেখিনি, কত যুগ তোমায় দেখিনি। যুগায়িতম নিমেষণ, যে এক নিমেষকালও যদি তোমায় না দর্শন করি, আমার কাছে মনে হয় কত যুগ তোমার দর্শন করিনি। শূন্যায়িতম জগৎ, পুরো জগৎটা আমার কাছে শূন্য হয়ে যায়,
শূন্যায়িতম সর্বম গোবিন্দ বিরহে। গোবিন্দ বিরহে সম্পূর্ণ জগৎ আমার কাছে শূন্য হয়ে যাবে। কবে আমার কাছে তোমার ক্ষণকাল অদর্শনে আমার এই ক্ষণকালটাকে এক যুগ বলে মনে হবে, আর তোমার অদর্শনে আমার শূন্যায়িতম, এই জগৎটা শূন্য হয়ে যাবে। যেমন আমাদের রুক্মণী দেবীর সাথে কৃষ্ণ একদিন বসে দ্বারকায় ভাবছেন, কৃষ্ণ আমি তো বৃন্দাবনে রাধারানী গোপীদের সাথে কত মান লীলা করেছি, তো এখানে দ্বারকায় আছি, এখানে তো মান লীলা হয় না, তো একটু মান টান না হলে ভালোও লাগে না। রুক্মণীকে বলছি, দেখো রুক্মণী, ভেবেছেন রুক্মণী মান করবে, সেই হিসাবে রুক্মণীকে বলছি, দেখো রুক্মণী, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি তো রাজকন্যা, আর আমি দেখো তুমি কত সুন্দরী, আর আমি কালো, আমার গায়ের রং কালো, আর আমার যে ফ্রেন্ড সার্কেল, ওই তারা হচ্ছে এই না খেতে পাওয়া ঋষি, হ্যাঁ, তারপরে হচ্ছে এই গোয়ালিনীরা, হ্যাঁ, এই সমস্ত লোকেরা যাদের পরনে কাপড় নেই, নেংটি পরে ঘুরে বেড়ায়, হ্যাঁ, খাবার নেই, হ্যাঁ, এই সমস্ত আমার ফ্রেন্ড সার্কেল। মানে বড় বড় রাজারা আমার বন্ধু হবে, ছিল একটা ফ্রেন্ড সার্কেল থাকতাম ভালো হতো। আমার তো ফ্রেন্ড সার্কেল এইরকম, চাষা ভুষো খেতে পায় না, পরনে কাপড় নেই, নেংটি পরে ঘুরে বেড়ায়, আর খালি গা হরে কৃষ্ণ নাম করে, খাবার জোটে না, এরা আমার ফ্রেন্ড সার্কেল। তুমি যাকে বিয়ে করলে একটা কালো, আর আমি তো কোনো সেরকম আমার রাজ্যও নেই, হ্যাঁ, তো সেরকম রাজাও নেই, আমি তো ওই যদু বংশের ছেলে, আর ছিলাম ছোটোবেলায় নন্দ মহারাজের মা যশোদা ওখানে বৃন্দাবনে, আমি তো পড়াশোনাও শিখিনি, তারপরে মথুরায় এসে একটু পড়াশোনা শিখেছিলাম। তো যাই হোক, আমার তো পড়াশোনা সেরকম, আমি তো ওই গরুচরণ রাখাল। তো তোমার কোনো রাজার সাথে তোমার যদি বিয়ে হতো, অনেক বড় বড় রাজা ছিল, শিশুপাল ছিল, কত বড় বড় রাজা এসেছিল তোমাকে বিয়ে করতে, তাহলে পরে তোমার ঠিক হতো। দেখো তুমি এখনও চিন্তা করো, যদি মনে করো তুমি এই সমস্ত রাজাদের সাথে বিয়ে করতে চাও, তাহলে তুমি করতে পারো। আমার মতো এরকম কালো গোয়ালা, যার কোনো স্ট্যাটাস নেই, রাখাল গরু চড়িয়ে বেড়েছে, তার সাথে তোমার বিয়ে করে কী লাভ আছে? শুনেই আমাদের রুক্মিণী দেবী মূর্ছিত হয়ে পড়ে গেছে। যখন মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে, তখন গোবিন্দ 4 হাত বের করে রুক্মিণীকে ধরে বসিয়েছে। তো ধরে রুক্মিণীকে সুস্থ করেছে। তো কৃষ্ণ বলছে, কি করব? হ্যাঁ, আমি বৃন্দাবনে কত রাধারানীরা মান করতো, আমি ভাবলাম তোমাকে সব কথা বলবো, তুমি একটু মান টান করবে, তুমি তো মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছ। হ্যাঁ, হ্যাঁ, মান করার যে একটা রস, সেটা আমার আর পাওয়া হলো না। তো রুক্মিণী বলছি যে আমার সাথে এরকম অভিনয় করো না, কারণ তুমি যদি আমার সাথে এরকম অভিনয় করো, আমি তো মরেই যাব, হ্যাঁ, আমি আর বেঁচেই থাকবো না। হ্যাঁ, তো আমরা তোমাকে ভুলে যেতে পারি, কিন্তু তুমি যদি আমাদের ভুলে যাও, তাহলে পরে আমরা সব শেষ। তো সেই জন্য তো যুগায়িতম নিমেষণ চক্ষুষা প্রাবিশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহ। তো গোবিন্দ বিরহে এক নিমেষে জগৎটা শূন্য হয়ে যাবে। রাধারানীও তাই হয়েছিল, যখন রাসলীলা করতে করতে গোবিন্দ রাধারানীকে নিয়ে বৃন্দাবনে রাসলীলা থেকে গভীর জঙ্গলে নিয়ে গেছেন। রাধারানী তখন দেখছেন যে সমস্ত গোপীদের থেকে তাকে নিয়ে শ্রীকৃষ্ণ এই একা একা তাকে নিয়ে এই রাসলীলা থেকে দূরে সরে নিয়ে এসছে, তার সাথে লেগে। তো রাধারানী ভাবছেন যে আমি একা কৃষ্ণকে ভোগ করব, আমার গোপীরা যারা তো আমার কাইব, হ্যাঁ, তারা পাবে না, আমি একা কৃষ্ণকে পাবো। তো রাধারানী ইচ্ছা করেই বললেন, হে গোবিন্দ, আমি আর হাঁটতে পারছি না, তুমি আমাকে কোলে করে যেখানে ইচ্ছা নিয়ে চলো, আমি আর হাঁটতে পারছি না। তো ভগবান তো সকলের অন্তরের কথা বুঝতে পারেন, রাধারানী কেন এই কথা বলছে। শ্রীকৃষ্ণ বলে, ঠিক আছে, আমি বসছি, তুমি আমার কাঁধে ওঠো। এই রাধারানী কাঁধে উঠতে গেছে, সাথে শ্রীকৃষ্ণ অদৃশ্য নেই। রাধারানীর সাথে সাথে সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। শ্রীকৃষ্ণ যামাত্র অদৃশ্য হয়ে গেছেন, রাধারানী আর তার জ্ঞান নেই, সাথে সাথে ওখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। শ্রীকৃষ্ণ অদর্শনে সে এক মুহূর্ত ক্ষণকালও আর তার জগৎ শূন্য হয়ে গেছে তার সামনে। তো রাধারানী পরে বলবে যে আমি কি ভুল করলাম, কেন আমি কৃষ্ণকে বললাম যে আমি আর হাঁটতে পারছি না, তুমি আমাকে নিয়ে চলো। তো আসলে রাধারানী
বহুত কৃপাময় তো, তিনি একা কৃষ্ণকে ভোগ করতে চান না, যে আমার সমস্ত বনে বনে আমার যে সহ গোপীরা, ললিতা, বিশাখা, চণ্ডাবলীর কোটি কোটি গোপী, তারা কৃষ্ণ বিরহে খুঁজে বেড়াচ্ছে, আর কৃষ্ণ আমাকে নিয়ে একা বনের মধ্যে আমাকে সেই সুখটা দিচ্ছে। আমি কি করে এই কৃষ্ণ সুখ আমি একা ভোগ করব? ওরা তো বঞ্চিত হবে। সেই জন্য রাধারানী এই 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 নাটকটা করেছিলেন। কিন্তু কৃষ্ণ যা আমার অদৃশ্য হয়ে গেছে, সাথে সাথে রাধারানী মূর্ছিত হবে। আমাদের কবে কৃষ্ণ বিরহে আমরা মূর্ছিত হয়ে পড়ব? আমাদের জ্ঞানই থাকবে না, তবেই আমরা তো তাদেরকে সেই ভালোবাসাটা আমাদের থাকবে। আশ্লিষ্য বা পাদরতাম পিনুষ্ট মাম অদর্শনাম মর্মাহতম করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্থ প্রাণনাথস্থ এ না পড়ো। বলছে আশ্লিষ্য বা পাদরতাম পিনুষ্ট মাম অদর্শনাম মর্মাহতম করতু বা যথা তথা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্থ শয়ব না পড়ো। এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গনপূর্বক পোষণ করুন অথবা অদর্শন দ্বারা মর্মাহতই করুন। তিনি লম্পট পুরুষ, আমার সঙ্গে যেরকম আচরণই করুন না কেন, তিনি সর্বদা আমারই প্রাণনাথ, আমারই স্বামী। এইখানটায় মহাপ্রভু বলছে যে আশ্লিষ্য বা পাদরতাম পিনুষ্ট মান অদর্শনাম মর্মাহতম করতবা। শ্রীকৃষ্ণকে আমি হরে কৃষ্ণ নাম জপ করছি সারাদিন রাত ধরে, সারা জীবন ধরে দিন জপ করছি, কিন্তু কৃষ্ণ আমাকে দর্শন দিলেন না, কৃষ্ণের দর্শন পেলাম না। তার অর্থ কি? আর এই কৃষ্ণ আমাকে দর্শন দিল না, আজকে কৃষ্ণ থেকে আর ডাকবো না, অন্য কোনো পুরুষকে ডাকবো, অন্য কোনো স্বামীকে ডাকবো। মহাপ্রভু বলছে যে তুমি যদি আমাকে দর্শন নাও দাও, তুমি লম্পট পুরুষ, মানে তুমি একাধিক নারীর সাথে তোমার মিলন হতে পারে, তুমি চণ্ডাবলীর ঘরে যাও, অন্যান্য গোপীর ঘরে যাও, সবার ঘরে যেতে পারো, তুমি লম্পট পুরুষ, এ অধিকার তোমার আছে। কিন্তু আমি রাধারানী, আমি তো তোমাকে ছাড়া কিছু বুঝি না। তোমার অধিকার আছে, তুমি রাধারানী চণ্ডাবলীর ঘরে যাচ্ছ, এর ঘরে যাচ্ছ, ওর ঘরে যাচ্ছ, হ্যাঁ, বিরজার ঘরে যাচ্ছ, কিন্তু তুমি আমাকে দেখা না দিলেও তুমি হে স্বামী, তুমি আমার প্রাণনাথ, হ্যাঁ, তার থেকে আমি কখনোই নড়ব না। এইটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। অনেক সময় হয় কি, স্বামী বউকে ধরে পিটাচ্ছে, পাড়ার লোক ছুটে আসলো, এসে স্বামীকে ধরেছে, তুই কেন বউকে মারবি, লাঠি দিয়ে পিটাতে গেছে, তখন বউ গিয়ে উল্টো তাদেরকে গালাগালি দিচ্ছে, কেন তুমি আমার স্বামীকে মারতে এসছো, ও আমাকে মারছে, তাতে তোমার কি? হ্যাঁ, যাও এখান থেকে, এটা আমাদের ঘরোয়া ব্যাপার, তোমরা নাক গলাবে না। তো এইখানটায় তার স্বামী যদি মারেও, দেখা দিক না দিক, হ্যাঁ, সেটা তার ব্যাপার। পাড়ার লোক কেন বলতে আসবে, পাড়ার লোক কেন আমার স্বামীর গায়ে হাত তুলবে? হ্যাঁ, তাই বলছে যে তুমি লম্পট পুরুষ, তুমি একাধিক নারীর সাথে তোমার সম্পর্ক থাকতে পারে, আমাকে তুমি দেখা দিতেও পারো, নাও দিতে পারো, তাতে আমার কিছু না যায় আসে না। হে প্রাণনাথ, হে স্বামী, তুমি আমার প্রাণনাথ। হ্যাঁ, তাই হচ্ছে আশ্লিষ্য পাদরতম পিনিষ্ট মাম অদর্শনাম মর্মাহতম করতবা যথা তথা বিদধাতু লম্পট প্রাণনাথস্থ স্বয়েব না পড়ো। তুমি লম্পট পুরুষ, তোমার অধিকার আছে একাধিক নারীর সাথে তোমার ইয়ে করে, কারণ তো তোমাকে তো সকলেই ভসছে, আমি ভসছি, তো মা যশোদা ভসছে, দেবকী মা ভসছে, নন্দ মহারাজ ভসছে, গোপের বালকরা ভসছে, এমনকি গরু, ছাগল, মোষ থেকে শুরু করে কত পশু জীবজন্তু, তারা পর্যন্ত তোমার ভজনা করছে। তোমার তো সকলকে কৃপা করার জন্য সবার কাছে যেতে হবে। হ্যাঁ, তোমাকে চণ্ডাবলী, তোমার অন্যান্য গোপীরা তোমাকে ডাকছে, তো সবাইকে তো তোমার কৃপা করতে হবে। তাই তুমি লম্পট পুরুষ, তুমি সব জায়গায় যেতে পারো, তুমি বিরজার কাছে যাচ্ছ, তুমি চণ্ডাবলীর কাছে যাচ্ছ, কিন্তু তুমি যত জায়গায় যাও, আমাকে দেখা দাও অথবা না দাও, তুমি আমার প্রাণনাথ। এই যে 8টা শ্লোক মহাপ্রভু দিয়ে গেলেন আমাদের কাছে, এটা যে আধ্যাত্মিক জগতে আমি অনেক বইপত্র পড়ে দেখেছি, একেবারে সেই সমস্ত বইপত্রের পুরো জিসটা এর মধ্যে মহাপ্রভু এই 8টা শ্লোকের মধ্যে দিয়ে গেছে। মানে কত বড় তিনি, স্বয়ং তো ভগবান, তার পাণ্ডিত্যের মাপকাঠি যে কোথায়, আমরা
এক জন্মে কেন কত জন্ম পেরিয়ে যাবে তার ধারণা করতে পারবো না। তার পাণ্ডিত্যের মাপকাঠি কোথায়, মানে একটা মহাপ্রভু সমস্ত বেদ সাহিত্য, সমস্ত শ্রীমদ্ ভাগবত, গীতা, সমস্ত আধ্যাত্মিক জগৎ সমস্ত পড়ে এই 8টা শ্লোক দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো পথই নেই। এটা এই জ্ঞানটা কখন আসবে, যখন ওই পুরো সাহিত্যটা পড়া হবে, তখন বুঝতে পারবো আরে এই 8টা শ্লোকের মধ্যে তো সব দেওয়া আছে। পুরো সাহিত্যটা পড়লে। আর ভগবান কি করেছে যে এই 8টা শ্লোক আমাদের জন্য দিয়ে গেছেন। তো আমরা আপনাদেরকে যে বই দিয়েছি দেখবেন লেখা আছে শিক্ষাষ্টকম, চেষ্টা করবে এটা মুখস্থ করে ফেলার, একেবারে মুখস্থ করে ফেলবেন না। এবং মন এখানে যখন আসবেন ভগবান প্রণাম করতে এই শ্লোকগুলো পড়বেন, তাহলে পরে এই শ্লোকের দ্বারা পড়লে পরে কি আমাদের আত্মার অনেক শক্তি অর্জিত হবে, আমরা আধ্যাত্মিক জগতে ভগবানের কাছে পাওয়া যাওয়ার সৌভাগ্য পাবো। না, এটা চৈতন্য চৈতামৃতে, এবং এটা মহাপ্রভুর এই শিক্ষাষ্টকম আমাদেরকে দিয়ে গেছে। এটা চৈতন্য চৈতামৃতে মহাপ্রভুর নিজস্ব দেওয়া, যে 8টা শ্লোক মহাপ্রভু দিয়ে গেছে, এটাকে শিক্ষাষ্টকম বলে। এই 8টা শ্লোকই তিনি লিখে দিয়ে গেছে, আর কিছু আমাদেরকে তিনি দেননি। যা দিয়েছেন তিনি রূপ গোস্বামীর মাধ্যমে, সনাতন গোস্বামীর মাধ্যমে যা কিছু দিয়েছেন শিষ্যদের মাধ্যমে, সেই হরে কৃষ্ণ। তো এখন গোপীদের সঙ্গে কৃষ্ণের যে মিলন, সবচেয়ে বড় মিলন সেটা কি, সেটা রাসেশ্বর গোবিন্দ হয়েছে। গোবিন্দের সঙ্গে তার নিত্য বিহার, যেটা গোপীরা কৃষ্ণের সঙ্গে যে সম্বন্ধ, সেই সম্বন্ধটি শাস্ত্র যা বলছেন তা আমাদের বুদ্ধিতে আনতে পারি না। প্রথম নাম শোনা মাত্র যারা আত্মসমর্পণ করেন, প্রথম নাম শোনা মাত্র যারা আত্মসমর্পণ, কৃষ্ণ, রাধারানী প্রথম কোনো গোপীর কাছ থেকে শুনল কৃষ্ণ নাম। কৃষ্ণ, রাধারানী শুনছেন কৃষ্ণ নাম। কৃষ্ণ সে হাতি না ঘোড়া কিছুই জানে না, সে মানুষ না পাখি তাও জানে না, শুধু কৃষ্ণ এই নামটি শুনেছেন। শোনার সঙ্গে সঙ্গে তিনি আত্মদান করলেন, এই কৃষ্ণ নামের সাথে আমার একটা প্রেম জমে। এত সুন্দর নাম, একটা নাম বলেছে, তার ধন দৌলত আছে কি না, সে দেখতে কেমন, সে পশু পাখি না কি জিনিস তা শুধু নাম কৃষ্ণ, এত সুন্দর নাম কৃষ্ণ। তো এই শুনে মাত্র রাধারানী আত্মসমর্পণ করেছিলেন, শুধু এই নামটা শোনার সঙ্গে সঙ্গে তিনি আত্মদান করেছেন। কৃষ্ণ যার নাম আমি তার, এই কৃষ্ণ যার নাম হবে আমি তার হব। শুধুমাত্র নাম শুনে কোনো নারী নাকি ব্রহ্মাণ্ডে যে আত্মদান করেছে বা নায়কের কাছে, এরকম কোনো ঘটনা নেই। সারা ব্রহ্মাণ্ডে খুঁজতে পাওয়া যাবে না যে শুধু কৃষ্ণ নাম বা একজন কারণ নায়কের নাম শুনে সে ভাবছে এই আমার স্বামী হবে। তার সে ধনী না বড়লোক, তার চাকরি আছে কি না, তার কি আছে কিনা কিছু না দেখে বলতে পারে কেউ, এই নাম শুনেই বলতে পারলো এই নামটা যার আছে আমি তার। তো রাধারানী কিন্তু প্রথমে কৃষ্ণ নাম শোনার সাথে সাথেই নিজেকে আত্মদান করেছে। সবাই রূপের খবর নেয়, গুণের খবর নেয়, সম্পত্তির খবর নেয়, তারপর আত্মদান করে। কিন্তু রাধারানী কি বলছে যে একবার শোনার সাথে সাথে যে কৃষ্ণ নাম শুনে আত্মদান করেছেন তার প্রমাণ বিদগ্ধ মাত্র বাড়ছে। একস্য শ্রুতমেব লুম্পতি মতিম কৃষ্ণেতি নামাক্ষরম। রাধারানী বলছেন বিশাখার কাছে কোনো একজনের কৃষ্ণ এই নাম শুনেছিলাম, শোনামাত্র আমি আত্মদান করেছি। তাহলে গোপী এবং কৃষ্ণের সম্বন্ধের প্রথম সোপানটা হলো কি, নাম শুনে আত্মদান। সেটা আমাদের ব্রহ্মাণ্ডের বুদ্ধির গোচর হবে, এটা আমাদের বুদ্ধির গোচর হবে না। তো বলছি যে যদি তাদের প্রথম সোপানটাই বুদ্ধির বাইরে হয়ে গেল, তবে এরপরে তো লীলা আছে, সেগুলো কি করে আমরা বুঝবো? প্রেম না হলে লীলা বোঝা যায় না। তাই শাস্ত্র কৃষ্ণ সম্বন্ধে, গোপী সম্বন্ধে এত কথা বলছেন যে কে গোপী কে কৃষ্ণ। শ্রীয় কান্তা কান্ত পরম পুরুষ, যত কান্তা বর্গ আছেন কৃষ্ণের কাছে তারা সবাই শ্রী মানে লক্ষ্মীগণ, আর কান্ত যিনি আছেন গোপীদের মন মাজাতে তিনি আছেন পরম পুরুষ শ্রীকৃষ্ণ। তো কান্তা, শ্রীয় কান্তা কান্ত পরম পুরুষ, এই কান্ত হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর কান্তা হচ্ছে সমস্ত লক্ষ্মীগণ, এই গোপীগণ, এরা হচ্ছে কান্তা। তো রাধারানী একবার কৃষ্ণ নাম শুনে তার প্রেমে পড়ে গেছে। একদিন রাধারানী কৃষ্ণের বাঁশি শুনলেন, ললিতে ওই কানন থেকে যে বাঁশির সুর ভেসে আসছে, কার বাঁশি? তখন বলছে যে কৃষ্ণের বাঁশি।
তো ওই বাঁশিওয়ালার প্রেমে পড়ে গেল। যার যার বাঁশিতে এত সুর, আমি তাকে আত্মদান দেবো। তারপর একদিন দেখছি কৃষ্ণ নামের সাথে রাধারানীর এত প্রেম হয়েছে যে কৃষ্ণকে কোনোদিন দেখেনি, আর রাধারানী মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে, আর জীবন রাখা যায় না। তো ললিতা বিশাখা মিলে ঠিক করেছে একবার কৃষ্ণ তো মাঠে তো নিয়েও যাওয়া যাবে না রাধারানীর, রাজার কন্যা, তো কৃষ্ণের ছবিটা এঁকে নিয়ে এসছে, নিয়ে এসে রাধারানীকে দেখিয়েছে। তো রাধারানীর ছবি দেখে সেই ছবির ওই বালকটার কৃষ্ণের প্রেমে পড়ে গেছে। রাধারানী বলছে যে ললিতা বিশাখে যা বনের থেকে না শক্ত গাছের যে দড়ির মতো যে লতাগুলো আছে না শক্ত, ওই সব দড়ি লতা নিয়ে আয়, আমার লাগবে। ললিতা বিশাখা বলছে যে কী করবে রাধারানী, ওই শক্ত দড়ির মতো লতাগুলো নিয়ে কী করবে? বলছে না না নিয়ে আয়, আমার লাগবে। বলছে রাধারানী, তখন ললিতা বলছে আরে তুমি বলো না কী করবে? বলছে একটা গোপন কথা আছে, তোদের তো বলিনি, আমার বলতে খুব লজ্জা করে। বলছে তুমি লজ্জা পাচ্ছ আমাদের কাছে বলতে, তুমি আর বলতে হবে না, তুমি আগে বলো তুমি কি করবে। বলছে কি বলবো বল, আমি তো ব্রজবধূ, আমি প্রথম যখন কৃষ্ণ নাম শুনলাম সেই কৃষ্ণ নামের প্রেমে পড়লাম, এক বাঁশিওয়ালার বাঁশি শুনলাম তার প্রেমে পড়ে গেলাম, আবার ললিতা বিশাখা যে আমাকে একটা ছবি এনে দিল সেই রাখাল বালকের প্রেমে পড়ে গেলাম। আমরা ব্রজবধূ যদি তিনটে পুরুষের প্রতি প্রেম হয় তার তো জীবন রাখাই উচিত না। হ্যাঁ, ওই দড়িতে ঝুলে তার জীবন আত্মবিসর্জন দেওয়া উচিত। তোরা দড়ি নিয়ে আয়, আমি আর এই জীবন রাখবো না। তখন ললিতা বিশাখা হো করে হাসছে, আরে রাধে, যে কৃষ্ণ নাম শুনেছ, যার বাঁশি শুনেছ, আর যে ছবিটা দেখেছ, তিনজনই একই সেই কৃষ্ণ, আর যে গোবর্ধন পাহাড় ধারণ করেছে সেও একই কৃষ্ণ। তোমার ওই 4টে পুরুষ 3টে পুরুষ ভাবার দরকার নেই, এরা একই। তুমি কেন? তখন রাধারানী বলছে দেখ ললিতা বিশাখে, তোরা আজকে আমার জীবন বাঁচালি, আমার মান সম্মান বাঁচালি, নইলে পরে আজকে আমার এই জীবনটাই চলে যেত। তো এই কৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসাটা খুব দরকার। তো এই এখন কৃষ্ণ সংস্মৃতি, মানে আমরা যে জগতে রয়েছি, মাঝখানে রয়েছে নিচে অতল, বিতল, তলাতল, রসতল, পাতাল। তো রসতল উপরে আছে মহল্লোক, তপলোক, ব্রহ্মলোক, এই সমস্ত উপরে 7টা লোক উপরে, নিচে 7টা লোক নিচে। তো এই 14 ভুবনে আমরা জন্মমৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে। এই জন্মে আমরা এক স্বামী স্ত্রী পেয়েছি, ঘর সংসার পেয়েছি, পরের জন্মে আবার হয়তো আর এক স্বামী স্ত্রী পাবো, আবার অন্য সন্তান সন্ততি হবে। তো কখনো পুণ্য করছি, স্বর্গে গেলাম, পুণ্য শেষ হয়ে গেল, স্বর্গ থেকে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, আবার পুণ্য করলাম, স্বর্গে গেলাম, পাপ করলাম, নরকে গেলাম। এই 14 ভুবনের জন্মমৃত্যুর চক্রে আমরা আবর্তিত হচ্ছি। তো বলছি যে হরিনামে কি হয়, নশ্বতি সংস্থিতি পরমম শান্তিম। তো কৃষ্ণ মানে কি, কৃষ যুক্ত ন, কৃষ্ণ। কৃষ শব্দটি এসেছে কৃষি কাজ করা থেকে। আমরা যে জমিতে কৃষি কাজ করি, ধান জন্মায়, তো কৃষিকাজে কি হয়, ফল হয়, ধান থেকে ফল হয়, ধান হয় না, ধান থেকে চাল হয়, আবার ওই ধানগুলোকে যে আবার 1 বছর 6 মাস বাদে আবার ছড়িয়ে দিই, আবার ধানের গাছ হবে, আবার চাল হবে। তো এই কৃষিকাজে কি হচ্ছে, ফল হচ্ছে, বীজ হচ্ছে, আবার গাছ হচ্ছে। তো জন্মমৃত্যু চক্রে বারবার তারা আবর্তিত হচ্ছে। কৃষকেরা কি করছে, ওই ধান গাছ জন্মাচ্ছে, তার থেকে বীজ হচ্ছে, আবার পরের বছর ছড়াচ্ছে, আবার মাঠ ভরে ধান হচ্ছে, আবার বীজ হচ্ছে, আবার ধান হচ্ছে। তো জন্মমৃত্যু চক্রে তারা আবর্তিত হচ্ছে। আর এই কৃষি শব্দ থেকে কৃষ থেকে ন, যদি এই জন্মমৃত্যু চক্র থেকে আমরা যদি বেরোতে চাই, ন করে দেবে কৃষ্ণ। এই কৃষি কাজ থেকে, আমাদের জন্মমৃত্যু চক্র থেকে আমরা উদ্ধার পাব। আমাদের যে কৃষকেরা যেমন বারবার জন্মমৃত্যু চক্রে আবর্তিত, আমরাও তো ওইরকম ধানের মতো জন্মাচ্ছি, হ্যাঁ, ফল উৎপন্ন করছি, আবার পরের জন্মে আসছি, আবার ফল হয়ে, তো আমরা ওই কৃষি কাজের মতো ওইরকম আমরা জন্মমৃত্যু চক্রে আবর্তিত হচ্ছি। যদি আমরা কৃষ্ণকে ডাকি তাহলে পরে ওই কৃষিকাজের মধ্যে থেকে আমরা উদ্ধার পেয়ে যাব, আমরা এই জন্মমৃত্যু চক্রে আবর্তিত হব না, ওই কৃষকের হাতের খেলনার পুতুল হব না। কৃষকরা তো ধান কাটছে,
ফসল হচ্ছে, আবার বীজ রেখে দিচ্ছে, পরের বছর আবার হচ্ছে। তো আমরাও সেই রকম জন্মমৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে। যদি আমরা কৃষ্ণকে ডাকি তাহলে আমাদের এই আবর্তন থেকে আমরা উদ্ধার পাবো। কৃষিকাজ থেকে করে দেবে, কৃষিকাজ থেকে উদ্ধার করে দেবে, তিনি হচ্ছেন কৃষ্ণ। তাহলে কৃষি মানে হচ্ছে সংস্কৃতি, আর কৃষি মানে হচ্ছে জন্মমৃত্যু। আর কৃষ্ণ মানে এই জন্মমৃত্যু চক্র থেকে যিনি ভেদ করে আমাদেরকে ঊর্ধ্বে নিয়ে যাবেন, যার শরণ নিলে কৃষিটা হয়ে যাবে, আর কাজ হবে না, হয়ে যাবে। তার নাম হচ্ছে কৃষ্ণ। হ্যাঁ, কৃষকের দ্বারা আমরা এই মায়ার জগতে আমরা মায়াদেবী আমাদেরকে এই জন্মমৃত্যু চক্রে আবর্তিত করছে, তার থেকে আমরা উদ্ধার পেয়ে যাব যদি আমরা কৃষ্ণ 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 জপ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষি হচ্ছে ভূবাচক শব্দ, নশ্চ নির্বৃত্তিবাচক, আর ন হচ্ছে নির্বৃত্তিবাচক। কৃষি হচ্ছে ভূবাচক, আর তার থেকে নির্বৃত্তি, তার থেকে উদ্ধার করে দেবেন যে কৃষ্ণ তয়েব পরম ব্রহ্ম কৃষ্ণ এ তো অভিধীয়তে। কৃষ শব্দে ভূবাচক কৃষি, ন এশ্চ নির্বৃত্তিবাচক, ন মানে না, যার আশ্রয় নিলে আর জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না, তিনি কৃষ্ণ। যার আশ্রয় নিলে আর জন্মমৃত্যুর চক্রে আমাদের আবর্তিত হতে হবে না, তিনি হচ্ছে কৃষ্ণ। সেই জন্য পরম ব্রহ্মের নাম হচ্ছে কৃষ্ণ। রমন্তে যোগী অনন্তে, যোগীরাও যেখানে অনন্তে লাভ করেন সেই পরম ব্রহ্মের নাম, তাহলে কী হওয়া উচিত? যে অনন্তে পরম যোগীরা যখন তপস্যা করে, যোগীরা তারা আনন্দ লাভ করে, সেই পরম যোগীরা যখন আনন্দ, ব্রহ্মের নাম কী হওয়া উচিত? রাম। যার কাছে গেলে এত আনন্দ, তার নাম রাম। যার কাছে গেলে সর্বশ্রেষ্ঠ আনন্দ পাওয়া যায়, সেই জন্য পরম ব্রহ্মের আরেক নাম রাম, আর আরেক নাম হচ্ছে কৃষ্ণ। হ্যাঁ, রাম শব্দ হচ্ছে আনন্দ, তাই সেই জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ শব্দের দ্বারা আমরা যেমন এই জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার পাবো, আর রাম শব্দের দ্বারা তার কাছে সেই পরম আনন্দ পাবো, আর রাধারানীর সেই আল্লাহদিনী শক্তি, আমরা সব কিছু পাবো। আর এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এর মধ্যে এই যে হরে কৃষ্ণ শব্দের মধ্যে অনেক রকম ব্যাখ্যা আছে, 18 রকম ব্যাখ্যা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর মধ্যে 18 রকম ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা আমার কাছে বেশি ভালো লাগে। তো হরে কৃষ্ণ, রাধারানী কৃষ্ণকে ডাকছে, হে কৃষ্ণ তুমি কোথায়? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ আবার রাধারানীকে খুঁজছে যে রাধারানী কোথায়। আবার হরে রাম, আবার রাধারানী হে রাম, এখানে রাম বলতে রামচন্দ্র নয়, হে রাম, এখানে রাম বলতে যিনি রাম হচ্ছে এখানে শ্রীকৃষ্ণ। হরে রাম, আবার রাম কি বলছে? রাম হরে রাম 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 হরে। আবার শ্রীকৃষ্ণ রামচন্দ্র আবার হরে হরে রাধারানীকে হচ্ছেন। তো এটা যেহেতু কৃষ্ণ এবং রাধার মধ্যে সীমাবদ্ধ, এখানে এই রাম বলতে আমাদের যে অযোধ্যার রাম তা নয়, এখানে আনন্দদায়িনী শক্তি যিনি রাধারানীকে আনন্দ দান করেন তিনি রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। আর এখানে যদি রাম হিসাবে যদি কেউ অযোধ্যার রামকে ভাবেও, তাতেও কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি নাই। তো এইরকমভাবে কি আছে, রাসলীলার সময় একবার কৃষ্ণ রাধারানীকে খুঁজছেন, হরে কৃষ্ণ, রাধারানী কৃষ্ণকে খুঁজছে, সে আবার কৃষ্ণ রাধারানী খুঁজছে, দুজনকে খুঁজে বেড়াচ্ছে। তো আমাদের জীবে যখন এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে আমরা যত করতে থাকবো, আমাদের জীবের উপরে ওই যুগল স্বরূপ নাচতে থাকবে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো এইটা হচ্ছে। আর একটা কী আছে, আমরা যে মালাটা নিয়ে জপ করছি, এই যে 108টা যে গুটি, এই 108টার মাঝখানে যে ঝুঁটি আছে, সেই ঝুঁটি হচ্ছে রাধাকৃষ্ণ। আর 108 জনের মধ্যে 8টা গুটি পরে একটা গিট আছে, এই 8টা হচ্ছে অষ্টসখী। আর যে 100টা রয়েছে, এটা হচ্ছে গোপী। তো আমরা একটা গোপী, ওই পুঁথিগুলো গোপীগুলোকে ধরে আমরা জপ করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো এই মালাটা ধরে জপ করলে কি হচ্ছে, লাভটা কি? তো আমরা যদি কৃষ্ণকে পেতে চাই, বোঝে যে শ্রীকৃষ্ণকে পেতে চাই, আমাদের যে আচার্য রূপ গোস্বামী, তিনি রূপমঞ্জরী, এই যে গোপীদের যদি শরণাগত না হই,
বৃন্দাবনে যে গোপীরা আছে তারা পরম সৌভাগ্যবতী। তো তাদের শরণাগত হয়ে যদি আমরা কৃষ্ণকে ডাকি তাহলে আমরা কৃষ্ণকে পাবো। যেমন মা লক্ষ্মী এসে বললেন যে আমি কৃষ্ণকে চাই, কৃষ্ণকে পেতে চাই রাসলীলায়। তো কৃষ্ণ কি বললেন? যাও গোপীদের শরণাগত হও, তাদের শরণাগত হলে তুমি শ্রীকৃষ্ণকে পাবে। মা লক্ষ্মী বলল আমি নারায়ণের পত্নী, আমি একটা রাজেশ্বরী, আমি রাজরানী, আমি একটা রাজরানী হয়ে ওই গোয়ালিনী, ওই গরুর দুধ দোয়াই গোয়ালিনী, যাদের পোশাক আশাক সেরকম ভালো কিছু নেই, তাদের শরণাগত হব। আমার একটা মান সম্মান আছে না, প্রেস্টিজ আছে, তো আমি ওদের শরণাগত হতে পারবো। তো আমি একাই তপস্যা করে তোমাকে পেতে চাই। তো কি হলো, সেই মহালক্ষ্মী বেলবনে এখনও তপস্যা করছেন, কৃষ্ণকে পাচ্ছেন। যদি উনি গোপীদের শরণাগত হতেন সাথে সাথে পেয়ে যাবেন। তাহলে আমাদের গোপীদের শরণাগত হয়ে কৃষ্ণকে ডাকতে হবে, গোপীরা যেভাবে কৃষ্ণকে ডেকেছে। তো আমরা যখন মালা জপ করছি তখন মালার এই পুঁথিগুলো এক একটা গোপী, তো গোপীদের ধরে ধরে জপ করছি। হ্যাঁ, গোপীরা হচ্ছে রাগাত্মিকা, শ্রীকৃষ্ণের রাগাত্মিকা শক্তি। আর সেই আমরা যারা করবো সেই রাগাত্মিকা শক্তি করে রাগানুগা ভক্তিতে আমরা ভগবানের নাম করি। তাহলে পরে কী হচ্ছে, আমরা ওই মালা ধরে জপ করলে পরে কী হবে, আমরা ব্রজের রাধাকৃষ্ণকে পাবো ওই গোপীদের কৃপায়। তো সেই জন্য মালা ধরে যে জপ করা, আমরা সেই রাগানুগা ভক্তির, আমাদের যে শাস্ত্র অনেক উন্নত শাস্ত্র, অনেক বিজ্ঞানসম্মত শাস্ত্র, এগুলো আমরা জানি না বলে আমরা কেন যে মালা ধরে জপ করব। হ্যাঁ, আমাদের কাছে আমাদের গুরুদেবরা সবাইকে শিক্ষা দেয় না বলে অনেকে প্রশ্ন করে মালা ধরে জপ করবো কেন, এমনি এমনি জপ করতে পারি, রাস্তাঘাটে তো আমি সবসময় জপ করি, আমি করি না। ওই যে মালাটা ধরছো, ওই মালাটা এক একটা গোপীকে ধরে করছো, তুমি গোপী শরণাগত হয়ে করছো, এইটা খুব গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আর একটা জিনিস হচ্ছে, সেটা আসছি পরে, যে ভগবান গোপীদের কাছে এতটা তিনি বাধ্য কেন, গোপীদের প্রতি তার এত বেশি ভালোবাসা কেন? নিশ্চয়ই কারণ আছে না। এমনি এমনি তো গোপীদের তিনি এত, অর্জুনকেও তিনি কৃষ্ণ বলছে দেখো আমাকে যারা ভালোবাসে তার মধ্যে গোপীর হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কি অর্জুন বললো কেন? তারা তো বেশ সাজগুজ করে, আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে, সেজে গুজছে, হ্যাঁ সেজে গুজে করেছে। বলছি যে ওরা যে সাজুগুজু করে, আয়নার সামনে সাজে, ওরা নিজেদেরকে সুন্দর দেখবে বলে না, আমি যাতে আনন্দ পাই, ওদের দেখে আমি যাতে আনন্দ পাই সেই জন্য ওরা সাজে। ওরা ওদেরকে নিজেদের সুন্দর দেখাবে বলে সাজে না, যে কি আমি সাজলে কৃষ্ণ আনন্দ পাবে। ওদের সাজাটা এই জন্য, ওরা স্বসুখ বাসনা ওদের নেই, ওরা ভালো মন্দ খাবে, ওদের সুখ চাই, সৌন্দর্য চাই, খাট পালঙ্ক চাই, ওরা চায় না। ওরা কৃষ্ণ কি করে সুখী হবে সেইটা ওদের কাছে সবচেয়ে বড় কথা। বলছে তো পৃথু মহারাজ একসময় বলছে যে মহান মুক্ত পুরুষেরা সর্বদা আমাকে ভক্তি করে, কারণ ভক্তির প্রভাবেই কেবল মোহময়ী জড় অস্তিত্বের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। হে ভগবান, মুক্ত পুরুষেরা যে আপনার সেই পাদপদ্মের শরণ গ্রহণ করেন তার একমাত্র কারণ হচ্ছে তারা নিরন্তর আপনার সেই পাদপদ্মের কথা চিন্তা করেন। তো বলছি যে এটা আছে চতুর্থ স্কন্ধের 20 অধ্যায়ের 29 নম্বর শ্লোক। ভজন্তি অথ তাম অত এব সাধব বুধস্থ মায়াগুণ বিভ্রম উদয়ম ভবৎ পদ অনুসরণাৎ রীতে শতাম নিমত্তম অন্যথ ভগবান ন বিদ্যহে। ভজন্তি অথ তাম অতএব সাধব, অত মানে সব বোঝার পর সাধুরা তোমায় ভজে। তো বলছি যে মহান মুক্ত পুরুষরা সর্বদা আমাকে ভক্তি করে, কারণ ভক্তির প্রভাবেই কেবল মোহময়ী এই জড় অস্তিত্বের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এই যে সমস্ত যে ঋষি মনীষীরা আমাকে যে ভজন করে, এই কারণ হচ্ছে এই আমাকে ভজন করলে, আমাকে ভক্তি করলে এই জড় অস্তিত্বের বন্ধন থেকে তারা মুক্ত হতে পারবে। হে ভগবান, মুক্ত পুরুষরা যে আপনার সেই পাদপদ্মের শরণ গ্রহণ করেন তার একমাত্র কারণ হচ্ছে তারা নিরন্তর আপনার সেই পাদপদ্মের কথা চিন্তা করেন, সবসময় আপনার পাদপদ্মের কথা তারা চিন্তা করেন। তাহলে ভজন্তি অথ তাম অতএব সাধব, তো অথ মানে সব বোঝার পর সাধুরা তোমায় ভজে। তো সব বোঝার পরে তো কি বোঝে সাধুরা, কি বোঝে, কি বোঝার পর? উত্তর হলো সর্বম ক্ষণিকম ক্ষণিকম।
যে এই বোঝার পর ক্ষণিকম এইটা বুঝতে পরে ওরা আপনাকে এত আপনার পাদপদ্ম এত সেবা করে। যদি ইন্দ্রের পথ পায়, নয় 1000 কোটি বছর ইন্দ্র বেঁচে থাকবে, তারপরে তো ইন্দ্রের পথ চলে যাবে, তখন সুখোজ কোথায় যাবে? ব্রহ্মপথ পেল, ব্রহ্মও তো ধরুন 1000 কোটি বছর বাদে একদিন ব্রহ্মার পথ চলে যাবে, তখন কোথায় যাবে? আপনার নয় 100 বছর, আমাদের নয় আয়ু দিয়েছে 70-80 বছর, 100 বছর। কোনো পোকামাকড়ের কয়েক ঘন্টা আয়ু, কোনো আমাদের বিড়ালদের আয়ু 7-8 বছর, কুকুরের আয়ু 8-10 বছর, তাই কোনো আয়ু সকালে জন্মাচ্ছে বিকালে মরে যাচ্ছে, তাই না? আর ব্রহ্মা কয়েক কোটি বছর বাঁচছে, ইন্দ্র কয়েক কোটি বছর, কিন্তু লাস্টে কি হচ্ছে? তাকে তো সে সব সারতেই হচ্ছে, ক্ষণিকম। ওই 1 ঘন্টারও যায় আয়ু, কোটি বছর বাদেও সেই একই আয়ু দাঁড়াচ্ছে, ক্ষণিকম। আপনি আজকে রাজা হলেন, কদিন রাজত্ব করবেন? একদিন বাদে আপনার শরীরটাও চলে যাবে, তো রাজত্ব কী হলো? ক্ষণিকম, তা না? আপনি রাজা হলেন, 20 বছর রাজত্ব করার পর যখন আপনার রাজ্য চলে গেল, আরে 20টা বছর চলে গেল, 20টা বছর চলে গেল, টেরই পেলাম না, ক্ষণিকম। হ্যাঁ, এইটা বোঝার পর যে আমি এত সুখ ভোগ করবো, ইন্দ্রপদ পাবো, ব্রহ্মপদ পাবো, কিন্তু তার শেষে কি হচ্ছে? আমাকে সেখানে তার মৃত্যু রয়েছে, সেখানে তাকে ছেড়ে যেতে হচ্ছে। তাহলে পরে সবই তো ক্ষণিকম। যে পোকাটা 1 ঘন্টা বাঁচছে, আর আমি আর 70-80 বছর বাঁচছি, কুকুরটা 10 বছর বাঁচছে, আর এই ব্রহ্মারা কয়েক কোটি বছর বাঁচছে, দেবতারা অনেক বছর বাঁচছে, ইন্দ্ররাও অনেক বছর বাঁচছে, কিন্তু লাস্টে কী হচ্ছে? ক্ষণিকম সবই। তাহলে ওই জিনিসগুলোর প্রতি আমাদের লোভ লাগিয়ে কি হবে? বিরাট কোটিপতি হব আমি, ধন দৌলত হবে, বিরাট গাড়ি করে যাব, তারপরে একদিন বৃদ্ধ হয়ে ঘরের মধ্যে পড়ে মরে আছে। তাহলে অত ঐশ্বর্য, অত কিছু, সেদিনকে ঘরে এসিও চলছে না, লাইটও চলছে না, মরে গেছে, নিয়ে গিয়ে গ্যারেজে ফেলে রেখেছে, সকালে ছেলে ফেলে আসবে, তারপর নিয়ে যাবে শ্মশানে। ক্ষণিকম। তাই ধন দৌলত, ঐশ্বর্য, শ্রী, অপূর্ব সুন্দর দেখতে, সমস্ত কিছু ক্ষণিকম। এইটা ঋষিরা বুঝেছে, সেই জন্য তোমার পদযুগল আর ছাড়তে চায় না। ইন্দ্রপদ সেও ক্ষণিক, রাজ্যপদ সেও ক্ষণিক, যত কিছু সুখের বস্তু আছে সব ক্ষণিক, সবই অল্পকাল থাকে, এটা ভালো করে বুঝেছে সাধুরা। অত তাম ভজন্তি, সেই কারণে তোমাকে ভজন করে, অতএব তোমাকে ভজে, কারণ ব্রহ্মানন্দ অপেক্ষাও কোটি গুণ তোমার লীলা আনন্দ। এই ব্রহ্মানন্দ থেকেও কোটি গুণ হচ্ছে তোমার লীলা আনন্দ, সেই অতএব তোমাকে ভজন্তি অথ তাম অত এব সাধব। তুমি কেমন হচ্ছে, তুমি কেমন? বুধস্থ মায়াগুণ বিভ্রম উদয়ম। বুধস্থ, হরে কৃষ্ণ। তো বলছি যে বুধস্থ মায়াগুণ বিভ্রম উদয়ম, বলছে মায়াগুণের যে বিভ্রম, তার যে উদয়, এ চিরতরে নির্বৃত্ত হবে। তো বুধস্থ মায়াগুণ বিভ্রম, আমরা মায়াগুণের দ্বারা আমরা কি হয়েছে? নিজেদের মতি হারিয়ে ফেলেছি। বিভ্রম মানে আমাদের যে সঠিক সে সিদ্ধান্ত নেওয়া, সেটা আমরা নিতে পারছে না। তো বুধস্থে মায়াগুণ বিভ্রম উদয়, মায়াগুণের যে বিভ্রম, তার যে উদয়, এটা চিরতর নির্বৃত্ত হয়ে যাবে। জীবের কাছে এই মায়াগুণের বিভ্রমটা লেগে আছে। মায়াগুণের বিভ্রমটা কি? দুঃখে সুখ বৃদ্ধি। তো মায়াগুণ আমাদের দুঃখের সুখ বৃদ্ধি ঘটিয়ে দিয়েছে। যেমন দুঃখের সুখ বৃদ্ধি মানে আপনি এত তৃতীয় ওষুধ, উপরে একটা ক্যাপসুল বানিয়ে উপরে একটা মিষ্টি লেয়ার দিয়ে দিয়েছে, যাতে আপনি গিলে খেয়ে নিন, আপনি বুঝতে পারবেন না আপনি তিতে খাচ্ছেন। তো ওটা যদি কামড় দিই তাহলে তো তিতে বেরিয়ে যাবে। তাই আমাদের সামনে এই মায়া দেবীরা এই সমস্ত নানা রকম সুন্দর জিনিস রেখে দিয়েছে, মিষ্টি জিনিস, কিন্তু ভিতরে সব বিষ ভরা, তাই না? কিন্তু আমরা ওটাকে মিষ্টি ভেবে খাচ্ছি, কামড় দিলেই তো তিতে হয়ে যাবে। কিন্তু তাই বলছে দুঃখের সুখ বৃদ্ধি, সামান্য একটা চিনির এটা আশ্রণ দিয়েছে। যে মায়াগুণ আমাদের দুঃখের সুখ বৃদ্ধি ঘটিয়ে দিয়েছে। তেতো ওষুধ রোগী খাবে না, তাই তার উপর চিনির একটা প্রলেপ দেওয়া আছে, যা আপাতত মিষ্টি, কিন্তু চিবলেই বিপদ। যেন সেই কুইনানের বড়ি, তেমনি সংসারে মহামায়া 14 ভুবন তৈরি করেছেন।
স্ত্রী পুত্র সংসার, ছেলে আমার আমেরিকায় চাকরি করে, বিরাট বড় কোম্পানির অফিসার, আমি গাড়ি ছাড়া বেরোই না, সব মায়ার জগতে এই সমস্ত সুখ দিয়ে রেখেছে। হ্যাঁ, তো তেমনি সংসারে মহামায়া 14 ভুবন তৈরি করেছে। তো সব কুইনাইনের বড়ি, উপরে চিনির আস্তন দিয়ে রেখেছে। তাই মায়াগুণে এই বিভ্রম জীবজগতে লেগে গেছে। কিন্তু পরমেশ্বর মায়াগুণের বিভ্রম নির্বৃত্ত। কিন্তু পরমেশ্বর, যদি আমরা হরিকৃষ্ণ নাম করি, এই মায়াগুণ থেকে আমরা উদ্ধার পাবো। যেমন সূর্যের কাছে গেলে অন্ধকারের কোনো বিভ্রম নেই। যদি আপনি সূর্যের কাছে যান, সেখানে গিয়ে বলেন অন্ধকার তুমি কোথায়, অন্ধকার খুঁজে পাবেন না। তো ভগবানের কাছে যদি যাই, সেখানে মায়ার কোনো প্রভাব নেই, মায়ার সেখানে থাকতে পারবে না। আলোর সামনে গিয়ে আপনি বলবেন অন্ধকারটা তুমি কোথায়, বলতে পারবেন না, অন্ধকার থাকবে না। তো আলো যদি জ্বলে অন্ধকার কোথায় থাকবে? তো ভগবানের কাছে যদি যান, এই মায়াগুণের যে বিভ্রম, এর থেকে আমরা উদ্ধার পাবো। তেমনি গোবিন্দের কাছে মায়ার বিভ্রম তো নেই। এমনকি গোবিন্দকে যারা কীর্তন করেন, স্মরণ করেন, বন্দনাদি দ্বারা তাকে ভজন করেন, তাদের কাছে মায়ার কোনো বিভ্রম নেই। বুধস্থ মায়াগুণ বিভ্রম উদয়ম, বুধস্থ মায়াগুণ বিভ্রম উদয়ম। তাহলে সাধুরা কেন ভজে? এ একটা বৈষ্ণবী জিজ্ঞাসা, সাধুরা তাহলে কেন ভজে? কেননা অনিমিত্তা ভাগবতী ভক্তি সিদ্ধি গরীয়সী। বলা হয়েছে ভাগবতী ভক্তি কেমন হবে? কোনো নিমিত্ত থাকবে না, কারণ থাকবে না। তবে সাধুরা কেন ভজে তাও তো জানি না। তো সাধুরা যে ভজে, কোনো কারণ থাকবে না, কোনো নিমিত্ত থাকবে না। আমরা কি বলবো? ভগবান আমি তোমাকে ভজছি, আমাকে ব্রহ্মার পদ দাও। তো ব্রহ্মার পদ দিলে কি হবে? খনিকম যখন বুঝিয়ে যাবো, তোর ব্রহ্মার পদ কি চাইবো? কি চাইবো? আমাকে ইন্দ্রের পদ দাও, ব্রহ্মার পদ দাও, আমাকে এত রাজা করে দাও, ধন সম্পদ দাও। ধ্রুব মহারাজ যেমন চেয়েছিল, আমার পিতার পিতা ব্রহ্মার যত রাজত্ব আছে তার থেকে যেন বড় রাজ্য আমার হয়। ও বাচ্চা ছিলেন, কিন্তু যখন যে ক্ষণিকম জেনে যায়, তো রাজ্যও তো একদিন শেষ হয়ে যাবে। তাহলে কি চাইবো? ভগবান তোমার পদযুগলে ভক্তিটা দাও। ওই ধন দৌলত ঐশ্বর্য তো সব ক্ষণিকম, ওগুলো তো চিরস্থায়ী নয়, কিন্তু ভক্তিটা তো আমার চিরস্থায়ী থাকবে। তো এই যে আমাদের বুদ্ধিটা তখন প্রকাশ পাবে যে আমি কি চাইবো। এই চাইতে গেলেও তো বুদ্ধি থাকা চাই, যে কোন জিনিস চাইবো। হরে কৃষ্ণ। ভবত অনুসরণাৎ রীতে শতাম নিমিত্তম অন্যত ভগবান বিদ্রয়ে। তোমার পাদপদ্ম স্মরণ করা ছাড়া তাদের যে অন্য কোনো কারণ আছে তা তো আমার জানা নেই। গোপীরা যখন ভগবানকে ভালোবাসে, শুধু ভালোবাসে, তারা ভগবানের কাছে কিচ্ছু চায় না, না ধন দৌলত, না ঐশ্বর্য, না কিছু, শুধু ভগবান থাকে। তো যে যারা ভজে, তারা তোমার পাদপদ্ম স্মরণ করবার জন্যই ভজে। এই অনিমিত্ত ভগবতী ভক্তি, এটা গোপীর স্বরূপেতেই আছে। এই অনিমিত্তা, এই ভাগবতী ভক্তি গোপীর স্বরূপে আছে। গোপীর স্বরূপে আছে যেমন জল, ওর স্বরূপই হচ্ছে জল। হ্যাঁ, ও কিছুক্ষণ ফ্রিজে রাখলে একটু কঠিন হবে, কিন্তু ও ছেড়ে দিলে আবার জল হয়ে যাবে। ওর স্বরূপই জল, ওকে ধরে রাখা যাবে না। জল উঁচু থেকে নিচের দিকে নামবেই। তো গোপীর এই যে অনিমিত্তা ভক্তি, এই যে ভাগবতী ভক্তি, এটা গোপীর স্বরূপে আছে, তাদের জন্মগত আছে। সেটা আমাকে চেষ্টা করতে হবে, আমাদেরকে সেটা চেষ্টা করতে হয়, কিন্তু গোপীদের চেষ্টা করতে হয় না। ওর জন্মগতভাবে সেটা নিয়ে এসেছে। কিরকম? গোপীর স্বরূপ কি? অশুল্ক দাসিকা। তারা ভগবানের কাছে কোনো ভগবানের যে দাসী, ওরা অশুল্ক দাসিকা, কোনো বেতন নেয় না। ওদের কোনো, ওরা ভগবানকে বলছে আমরা তোমার দাসী, অশুল্ক দাসিকা, বিনা বেতনের দাসী, আমাদেরকে কোনো মাইনা দিতে হবে না, আমরা তোমাকে ভালোবাসি, অশুল্ক দাসিকা। তো তাই গোপী বলছে আমরা বিনামূল্যে তোমার দাসী হয়েছি। সুতরাং আমাদের ভগবান একবার কি বলেছিল, গোপীরা বলেছিল যে সরদুদাশয় সাধু জাত সাম। তো বলছি যে ভগবান তুমি তো আমাদের হত্যা করেছো। ভগবান বলছে আমার কাছে তরোয়ারি আছে নাকি, আমি তোমাদের হত্যা করেছি? বলছে ওই যে তোমার চোখ, তোমার এই নয়ন দেখে আমরা তোমার প্রেমে পাগল হয়ে গেছি। তো চোখ দিয়ে তাকিয়ে আমাদেরকে যে হত্যা করেছো, নয়ন দিয়ে তাকালে কি হত্যা হয় না? নয়ন দিয়ে তাকিয়েও তো হত্যা করা যায়। তোমার প্রেমে পাগল হয়েছে। যে একটা শ্লোক আছে গোপীগীতের 2য় শ্লোকে, শরদুদাশয়ে সাধু জাত সব সরসী যৌদরসী মশাদিশা সুরত নাথ তেহ শুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেহ কিংবধ। এই যে হে বরদ, হে তুমি বরদাতা, হে সুরদনাথ, আমরা তো তেহ শুল্ক দাসিকা, তোমার বিনা বেতনের অধিকারী। বড় নিহ কিংবধ, তোমার চোখ দুটো দেখে আমরা যে পাগল হয়ে গেছি, এটা কি বধ করা নয়? তরবারি দিয়ে বধ করাই বধ।
কিন্তু তোমার প্রেমে, তোমার রূপ দেখে, তোমার সৌন্দর্য দেখে, তোমার যৌবন দেখে, তোমার এই বক্ষস্থল দেখে আমরা তোমার প্রেমে পাগল হয়ে গেছি, এবং তোমার জন্য আমরা কোনো বিনা বেতনে তোমার দাসী হতে চাই, অশুল্ক দাসিকা। তাহলে এটা গোপীর স্বরূপে আছে। হ্যাঁ, তারা ভগবান না চাইলেও তারা বলছে আমি 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 তোমার দাসী হতে চাই। হ্যাঁ, আমাদের কোনো মায়না দিতে হবে না, তোমার প্রেমে আমি পাগল। এটা গোপীর স্বরূপে আছে। কিন্তু আমরা যদি হতে চাই, আমাদেরকে ওটা গোপীদের মতো অভিনয় করে 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 তারপরে ওটা আসবে, অত সহজে আসবে না, কারণ ওরা জন্মগতভাবে অশুল্ক দাসিকা। তো ওরা এইভাবে ভগবানকে ভালোবাসে। তো হরে কৃষ্ণ। তারপরে কি আছে কি, এখানে একটা এটা পরে আসছি, হরে কৃষ্ণ। এখন এই গোপীদের স্বরূপটা কেমন, এই যে গোপীদের কথা বলছি, গোপীদের স্বরূপটা কেমন? অর্জুন বলছেন গোপীরা তোমার সুখের সুখী বলছো, গোপীরা তো নিজেদের অঙ্গ মার্জনা করেন, একটু আগে বলছিলাম, বেশভূষা করেন, আয়নার সামনে নিজেকে দেখে বলেন কেমন সুন্দর সেজেছি, এইসব তো তাদের আছে। হ্যাঁ, তা আছে, তবে কি করে বললে তারা প্রেমিকা? অর্জুন বলছে তুমি তাদেরকে প্রেমিকা বলছে কী করে? এসব তো কামিনীর স্বরূপ, এই নিজেকে সাজানো কামিনীর কাজ। হ্যাঁ, দেখতে কামিনীর মতো, কিন্তু এরা কামিনী নয়। কেন না, এরা সাজে কেন জানো? আমি সুখী হব বলে। তো নিজাঙ্গ ওপি যা গোপ্পা মমেতি সমুপাসত তাভ্য পরম নমে পাত্র নিগুড় প্রেম ভাবনাম। তারা আয়নায় গিয়ে দেখে আমাকে দেখলে গোবিন্দ সুখী হবে কিনা, নিজেদের কোনো সুখবোধ নেই। সুতরাং গোপীর পরে আমার আর নিগুড় প্রেম পাত্র দ্বিতীয় আর কেউ নেই। গোপীর থেকে আমার গোপীরা আমাকে যেভাবে ভালোবাসে, আর আমি যেভাবে গোপীকে ভালোবাসি, এর থেকে বড় কেউ আর কেউ হতে পারে না। তিনি ভক্তাধীন, প্রেমাধীন, তবু যার যেমন প্রেম সেইভাবে কৃষ্ণ তার বশীভূত হন। তো ভগবান তো ভক্তাধীন, প্রেমাধীন, তো সব কিছু ঠিক আছে, কিন্তু যার যেমন প্রেম, যে যত বেশি ভালোবাসবে ভগবানও তার কাছে সেইভাবে ধরা দেবে। তো কৃষ্ণ কৃপায় প্রাধান্যের হেতু, কৃষ্ণের কৃপা পাওয়া যায়, তাই গোপীরা এত প্রাধান্য লাভ করেছে। তারা তো জাতিতে গোয়ালা আর বনবাসিনী এবং গোয়ালিনী রমণী, এবং তারা উদ্ধবেরও বন্দনীয়। উদ্ধব কে ছিল? উদ্ধব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সখা ছিল, এবং সে জন্ম হওয়ার পর থেকেই কৃষ্ণের মূর্তি বানিয়ে কৃষ্ণকে পুজো করত, এবং তারপরে বড় হওয়ার পরেও সবসময় কৃষ্ণের পাশে থাকতো। কৃষ্ণ ঘুম থেকে ওঠার আগে উদ্ধব গিয়ে বসে থাকতো, আবার কৃষ্ণ ঘুমালে পরে উদ্ধব তারপরে বাড়ি আসতো, এবং কৃষ্ণের সখা, এবং কৃষ্ণের যা কিছু, আবার সে যদুবংশের মন্ত্রীও আবার উদ্ধব। তো কৃষ্ণ যা কিছু সলা পরামর্শ করবে উদ্ধবের সাথে আলোচনা করবে। ভগবানকে নিজেই সব কিছু করতে পারেন, কিন্তু ভগবান সবসময় ভক্তদেরকে গুরুত্ব দেন। এই উদ্ধব, এটা করলে কেমন হয় বলো তুমি? হ্যাঁ, তুমি বলো না এটা কি করে করব। ভগবান ওর মুখ দিয়ে এটা করে নেয় এরকমভাবে। তো উদ্ধবের, ভগবানের একটা প্রিয় বন্ধু হচ্ছে উদ্ধব। সেই উদ্ধব বলছে যে এই যে গোয়ালিনী, এই যে জাতিতে গোয়ালা, তো বনবাসিনী, এরা হচ্ছে উদ্ধবের বন্দনে, উদ্ধব তাদেরকে প্রণাম করে, বন্দনা করে। কেন করে? উদ্ধব গোপী সবাই দাঁড়িয়ে বলছেন তা পরম তনুভৃত ভূমি গোপবদ্ধ, বলছে যে এই গোপবধূগণের দেহ ধারণটাই সার্থক। এই যে গোপবধূ, এই যে তারা যে দেহ ধারণটা করেছে গোপবধূর, এই 7-8 বছর, 10 বছর, 14 বছরের মেয়েগুলো, এই দেহটা যদি পাওয়া যায় তবেই সবচেয়ে বড় পাওয়া। তা আসলে এই গোপীরা তো যে সে গোপী নয়, বিরাট বিরাট মুনি ঋষি আজকে বহু ভাগ্য ফলে আজকে বৃন্দাবনের ব্রজে সেই গোপী দেহ ধারণ করে ভগবানের সাথে লীলাগুলো করছে। তারা তো যে সে গোপী নয়, বহু বহু জন্ম ধরে তারা তপস্যা করেছে, ভগবানের সাথে লীলা করার সৌভাগ্য পেয়েছে। এই 8-10 বলছি যে যত কিছু আছে তা পরম তনুভৃত ভূমি গোপবদ্ধ, মানে আমরা যে শরীর ধারণ করি, যে মনুষ্য শরীর ধারণ করেছি, কেউ সিংহের শরীর, কেউ হাতির শরীর, কেউ পশু পোকামাকড়ের শরীর, সমস্ত শরীর ধারণের মধ্যে এই গোপী দেহ শরীর ধারণ করে
এই গোপী তৃণ দেহ, এই যে শরীর ধারণ করেছে গোপী, এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে সার্থক, এর থেকে উপরে আর কিছু নেই। গোপীদের দেহ ধারণ ছাড়া অন্যের যে দেহ ধারণ, তাকে উদ্ধব ততখানি সার্থক মনে করছেন না। উদ্ধব নিজে বৃহস্পতির ছাত্র, উদ্ধব নিজে বৃহস্পতি, যে বৃহস্পতি দেবতাদের গুরুদেব, তার ছাত্র উদ্ধব। সে স্বর্গে গিয়ে বৃহস্পতির কাছে শিক্ষা নিয়ে এসছে, সেই রকম একজন জ্ঞানী উদ্ধব। সে বলছে এই যে সমস্ত যত রকম দেহ ধারণ আছে, যদি গোপী দেহ পাওয়া যায়, এর থেকে ভালো দেহ আর কিছু হতে পারে না। উদ্ধব নিজে বৃহস্পতির ছাত্র, কৃষ্ণের সখা, কৃষ্ণ তত্ত্ববিদ, এটাকেও তিনি প্রশংসা মনে করছেন না গোপীর স্বরূপের প্রশংসার কাছে। বলছে গোপীর যে দেহ ধারণ স্বরূপ, তো বলছে আমি কৃষ্ণের সখা, আমি কৃষ্ণ যখন ঘুম থেকে ওঠে তার আগে আমি কৃষ্ণের কাছে গিয়ে বসে থাকি। কৃষ্ণ রুক্মিণীর সাথে বসে যে খাটে বসে থাকে, আমি গিয়ে সেই খাটে গিয়ে বসি, আমি কৃষ্ণের সাথে সবসময় থাকি। তবু আমার এই দেহটার থেকে ওই গোপী দেহটা অনেক বেশি উন্নত, আমিও আমার এই দেহ থেকে ওটা অনেক বেশি উন্নত। কৃষ্ণের সঙ্গী বন্ধু হওয়া সত্ত্বেও বুদ্ধ ভাবছে আমার এই দেহটা উন্নত নয়। এতা পরম তনুভৃত গোপবদ্ধ গোবিন্দ এব নিখিল আত্মনি রূঢ় ভাবা বাঞ্ছন্তি যদ্ভব ভিয় মুনয় বয়ঞ্চ কিম ব্রহ্ম জন্মবি অনন্ত কথা বশস্য। এটা ভাগবতের দশম স্কন্ধের 47 অধ্যায়ের 58 নম্বর শ্লোক। উদ্ধব কি বলছে? পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে এই গোপীরা বাস্তবিকই তাদের দেহরূপী জীবন সার্থক করেছেন, কারণ তারা ভগবান গোবিন্দের জন্য অবিমিশ্র প্রেমের পূর্ণতা অর্জন করেছেন। যারা জড় অস্তিত্বে ভীত সন্ত্রস্ত, তারা ছাড়াও মহান মুনিগণ এবং সেই সঙ্গে আমাদের মধ্যেও গোপীদের মতো শুদ্ধ প্রেম আকাঙ্ক্ষা করা হয়ে থাকে। যারা অনন্ত সত্তাময় ভগবানের লীলা বর্ণনার স্বাদ গ্রহণ করছেন, তাদের কাছে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ রূপে জন্ম কিংবা স্বয়ং ব্রহ্মরূপে জন্মেরই বা কী প্রয়োজন থাকে। বলছি যে এই যে গোপীদেহ, এরা ভগবানকে যেভাবে পেয়েছে, এর কাছে ওই ব্রহ্মার দেহ পেয়েও কোনো লাভ নেই, ওই ব্রাহ্মণের দেহ পেলেও কোনো লাভ নেই। হ্যাঁ, এই গোপী দেহ যদি পাওয়া যায়, সবচেয়ে সেটা উচ্চ স্তরের। এতা পরম তনুভৃত গোপবদ্ধ গোবিন্দ এব নিখিল আত্মনি রূঢ় ভাবা বাঞ্ছন্তি ভব ভিয় মুনয় বয়ঞ্চ কিম ব্রজ জন্মবি অনন্ত কথা বশস্য। বলছে গোবিন্দ এব নিখিল আত্মনি রূঢ় ভাবা, গোবিন্দ এব নিখিল আত্মনি রূঢ় ভাবা, অখিলের আত্মা যে গোবিন্দ, তার প্রতি সেই এই গোপীগণ রূঢ় ভাব সম্পন্না। যে গোবিন্দকে আমরা ডাকি, কখনো কখনো গোপীরা গোবিন্দকে গালাগাল করে। হ্যাঁ, তুমি আজকে চন্দ্রাবলীর ঘরে গেছো, আজকে রাধারানী মান করেছে তোমাকে ঢুকতে দেবো না, গোবিন্দকে বাইরে বসিয়ে রেখে দেয়। বুঝতে পেরেছি? তো এদের ক্ষমতা কত বুঝুন। তো এরা গোবিন্দের প্রতি ভালোবাসা আছে বলেই তো গোবিন্দকে বসে দিতে পারে। আপনি মা শাসন করে সন্তানকে, মা সন্তানকে ভালোবাসে বলেই। হ্যাঁ, মা সন্তানকে ভালোবাসে বলে তো মা শাসন করে। মা যদি ভালো না বাসতো মা শাসন করতে পারতো না। তাই বলছি যে এরা গোবিন্দের প্রতি রূঢ় ভাবা সম্পন্ন, অখিলাত্মা যে গোবিন্দ, তার প্রতি এই গোপীগণ রূঢ় ভাবা সম্পন্ন। সেই রূঢ় ভাব কি? বাঞ্ছন্তি হরে কৃষ্ণ। বলছে গোবিন্দ এব নিখল আত্মানি রূঢ় ভাবা, অখিলের আত্মা যে গোবিন্দ, তার প্রতি এই গোপীগণ রূঢ় ভাব সম্পন্ন। সেই রূঢ় ভাবটা কীরকম? বাঞ্ছন্তি যদ্ভব ভিয় মুনয় বয়ঞ্চ, যে প্রেমের কণা মুমুক্ষ ব্যক্তিরা, মুক্ত মুনিরা এবং আমরা ভক্তরা বাঞ্ছা করি। বলছে এই বাঞ্ছন্তি যদ্ভব ভিয় মুনয় বয়ঞ্চ, এই যে গোপীদের যে প্রেমের যে এক কণা যদি আমরা পাই, গোবিন্দকে ওরা ভালোবাসে, সেই প্রেমের যদি এক কণা আমরা বাঞ্ছনা করি, কারা মানুষ আমরা ভক্তরা, আমরা মুনি ঋষিরা সেই গোপীদের কাছে ওই এক কণা, একটা মাত্র কণা, সেই প্রেমের কণা আমরা বাঞ্ছা করি। উদ্ধব বলছেন বয়ঞ্চ, মানে আমরাও যারা কৃষ্ণ পাদপদ্মের পাশে থাকি, যারা আমরা কৃষ্ণের সকালে উঠে কৃষ্ণের কাছে বসে থাকি, কৃষ্ণ আমাদের সাথে কথা বলেন, কৃষ্ণ কোনো কিছু হলে পরে আমার সাথে আলোচনা করে, আমরা যারা কৃষ্ণের পাশে থাকি, সেই আমিও আজ গোপীর ওই প্রেমকণিকার প্রার্থী।
যদি গোপীর প্রেমকণিকার এক কণা যদি আমরা পেতাম। বলছি যে তারপর তো বলছে কিম ব্রহ্ম জন্মভি অনন্ত কথা বয়স্য, বলছি যে কিম ব্রহ্ম জন্মভি অনন্ত কথা বয়স্য, ব্রহ্মার ব্রহ্মার মানে ব্রহ্মা হয়ে লাভ কি, ব্রহ্মার জন্ম পেয়ে লাভ কি? ব্রহ্মা জন্ম পেয়ে আমাদের কোনো লাভ নেই। ব্রহ্মার জন্মভি কিম, আর ব্রহ্মা হয়ে কী লাভ? ব্রাহ্মণ জন্মেরও বা প্রয়োজন নেই। উদ্ধব বন্দনা করছেন গোপীর চরণধুলির একটা কণাকে, তাদের চরণধুলি যদি একটা কণা আমি পেতে পারি। বন্দে নন্দব্রজসী নাম পাদরেণুম অভিঘ্নস যাসাম হরি কথা উদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। বলছে বন্দে নন্দ ব্রজ শ্রীরাম, সেই নন্দের এই ব্রজ নন্দ, এই নন্দ মহারাজের রাজ্যের নন্দ ব্রজ শ্রীরাম, এই শ্রীদের এই ব্রজের গোপীদের পাদ রেণু অভিঘ্নস, যদি একটা মানে পদরেণুর একটা কণা যদি পাই, যাসাম হরি কথা উদ্গীতম পুনতি ভুবনত্রাম। আমি নন্দ মহারাজের ব্রজের রমণীগণের পদধূলি নিরন্তর বন্দনা করি। এই গোপীরা যেমন উচ্চস্বরে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেন, তখন তার ধ্বনিকে ত্রিভুবনকে পবিত্র করে। রেণু গোপীরা একটি মাত্র চরণ ধূলিকে বন্দনা করছেন। আমাদের উদ্ধব গোপীর একটা মাত্র চরণ ধূলিকে বন্দনা করছেন। বৃন্দাবনে উদ্ধব সেই ধূলিকণা কেন, যাতে সে বলছে যে আমি বৃন্দাবনে লতা গুল্ম হয়ে জন্মাতে চাই, আমি গোপী শরীরও চাওয়ার মতো আমার অধিকার নাই। যদি ওই একটা ধূলিকণা পাই, ওই লতা গুল্ম হয়ে যদি বৃন্দাবনে জন্মগ্রহণ করতে পাই, আর আমার পাশ দিয়ে যখন গোপীরা হেঁটে যাবে, তাদের পায়ের ধুলোটা এসে আমার গায়ে পড়বে, আর আমি ধন্যাতি ধন্য হয়ে পড়ব। উদ্ধবের এটা কথা, যে উদ্ধবের মতো বিজ্ঞ, উদ্ধব সে বৃহস্পতির সন্তান, বিজ্ঞ আর দ্বিতীয় কেউ নেই, সেই বলছে এই কথা। তো উদ্ধব দেবগড়ে বৃহস্পতির ছাত্র আমরা জানি। তো উদ্ধবের যেমন ভগবানের 6টা গুণ আছে, সর ঐশ্বর্যপূর্ণ, সমগ্র শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই যে 6টা বিশেষ গুণ আছে। উদ্ধবের 6টা গুণ আছে। উদ্ধব ভগবান আজ যেমন 6টা আছে, তার ভক্ত উদ্ধবের 6টা গুণ আছে। সেই 6টা গুণ কি? বিষ্ণুনাম প্রবর মন্ত্রী কৃষ্ণস্ব দ্বৈত সখা শিষ্য বৃহস্পতে সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। বলছে ভগবানের 6টা ঐশ্বর্য আছে, যেমন সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও বৈরাগ্য। আর ভক্ত উদ্ধবেরও 6টা ঐশ্বর্য আছে। কি? বিষ্ণুনাম প্রবর, সে বিষ্ণুদের মধ্যে মানে যদুবংশের মধ্যে সে প্রবর মানে প্রবীণ। হ্যাঁ, বিষ্ণুর নাম প্রবর, যত বিষ্ণু বংশ আছে তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। বিষ্ণুর নাম প্রবর, প্রবীণ না, শ্রেষ্ঠ আর কি, এদের তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী গুণী প্রবর শ্রেষ্ঠ। দ্বিতীয় ঐশ্বর্য হলো কি? বিষ্ণুর নাম প্রবর মন্ত্রী। দ্বিতীয় ঐশ্বর্য হলো তিনি হচ্ছে বিষ্ণু বংশীয়গণের মধ্যে শ্রেষ্ঠ, এবং তিনি যদুবংশের মন্ত্রী। যদুবংশের মন্ত্রী হচ্ছে আমাদের উদ্ধব। তৃতীয় হলো কৃষ্ণস্ব দ্বৈত সখা, কৃষ্ণের প্রিয় সখা। আর একটা কী আছে? চতুর্থ হলো কৃষ্ণস্ব সখা, কৃষ্ণের পরম প্রিয় কৃষ্ণ সখা। পঞ্চমটি হলো শিষ্য বৃহস্পতির সাক্ষাৎ, সে বৃহস্পতির সাক্ষাৎ, বৃহস্পতির ইয়া। আর ষষ্ঠ হলো উদ্ধব বুদ্ধির সপ্তম, উদ্ধবের উপরে আর কোনো প্রাজ্ঞ ব্যক্তি জগতে, উদ্ধবের মতো বুদ্ধি আর জগতে আর কারণ নেই। এইরকম হচ্ছে উদ্ধব। আজকে 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে। হরে কৃষ্ণ। তো আমরা আজকে এখানে শেষ করি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে।